হ্যাঁ, বলছি তোমাদেরকে আমি দেখবে হোয়াটসঅ্যাপে কটা পিডিএফ পাঠিয়েছি, ঠিক আছে? তোমরা যদি এইটা দেখো, আর তার মধ্যে একটা কোশ্চেন রয়েছে, এইটা হচ্ছে আগের বছরের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আগের বছর অনলাইন এক্সামে এসেছিল, এটা কিন্তু প্র্যাকটিক্যালের কোশ্চেন, ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1। তো কি টাইপের প্রশ্ন আছে তোমরা দেখো। আই থিঙ্ক তোমাদের এই ফার্স্ট কোশ্চেনটা করিয়েছি যে একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা সেটা চেক করতে। আচ্ছা, কোশ্চেনটা আগে দেখে নাও কি বলেছে। চারটে করতে হবে। যদি তোমাদের অফলাইন এক্সাম হতো তাহলে কিন্তু একটা প্রোগ্রাম করতে হতো কলেজের মধ্যে বসে, কিন্তু এখন যেহেতু অনলাইন এক্সাম হচ্ছে তোমাদের কিন্তু চারটে প্রোগ্রাম করতে হবে। এরকম তোমার কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই চারটে প্রোগ্রামের মধ্যে থেকে তো তোমাদেরকে নর্মালি চারটে প্রোগ্রাম এখানে করতে হবে। এইখানটায় নখানা প্রোগ্রাম দেওয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে থেকে দেখো কি কি দেওয়া রয়েছে। আচ্ছা, স্ক্রিনটা আসছে তো? একটু বলো। Yes, sir. হ্যাঁ, দেখো, এক ফার্স্ট প্রোগ্রামটা বলেছে যে তুমি রাইট এ প্রোগ্রাম টু ডু দ্য ফলোইং, ওয়ান হ্যাজ দ্য অপশন টু পুট সাম ইন্টিজার থ্রু কিবোর্ড। মানে ইউজার এখানটা একটা নাম্বার দেবে, দ্য প্রোগ্রাম উইল ফাইন্ড ওয়েদার ইট ইজ প্রাইম অর নট। মানে একজন একটা ইন্টিজার নাম্বার কম্পিউটারকে দেবে, প্রোগ্রামটা আর প্রোগ্রামটা কি করবে, বলবে যে নাম্বারটা প্রাইম নাম্বার কি নয়। আই থিঙ্ক প্রাইম নাম্বারের প্রোগ্রাম তোমাদের করিয়েছি, করিয়েছি তো নাকি? প্রাইম নম্বর বার করার ইটারেশনের সময় একটুখানি ক্লাসটা দেখো, ইটারেশনের ক্লাসটা দেখো, মানে এই লিঙ্কগুলো তোমাদের তো ইউটিউবে এগুলো ডাউনলোড করা আছে, আপলোড করা আছে ক্লাসগুলো। তোমরা ওই লিঙ্কটায় ক্লিক করলে ওই প্লেলিস্টটা পেয়ে যাবে। তো আর প্রোগ্রামটা ইটারেশন বলে দেখবে, পাইথন প্রোগ্রাম ইটারেশন বলে একটা ফাইলও তোমাদের গ্রুপে দেওয়া রয়েছে, ওইটায় চেক করে এই প্রোগ্রামটা করা আছে, প্রাইম নাম্বার বার করার প্রোগ্রামটা। আচ্ছা, অ্যালগোরিদম লার্জেস্ট নাম্বার ইন এ লিস্ট। আচ্ছা, লার্জেস্ট নাম্বার ইন এ লিস্ট এটা আমি এখনো হয়তো করাইনি, পরে করিয়ে দেবো। লিস্ট আগে, লিস্ট কাকে বলে আর লিস্টে কিভাবে থাকে, সহজে প্রোগ্রাম পরে দেখিয়ে দেবো। আচ্ছা, এই টাইপের যে প্রোগ্রাম 3 থেকে 9 মধ্যে যে প্রোগ্রামগুলো রয়েছে, এই প্রোগ্রামগুলো হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের আন্ডারে পড়ে এইগুলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইখানটায় 2 নম্বর প্রোগ্রামে 2 নম্বর কোশ্চেনটা দেখো, প্রোগ্রাম লিখতে দেয়নি কিন্তু অ্যালগোরিদম লিখতে দিয়েছে। তার মানে তোমাকে কিন্তু প্রোগ্রাম লিখতে হবে না, প্রোগ্রামের স্টেপস গুলোকে লিখতে হবে। অ্যালগোরিদম লেখার একটা প্রসেস আছে, এটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো, খুবই সহজ প্রসেস। যেভাবে প্রোগ্রামটা ইনস্টিড অফ রাইটিং দ্য প্রোগ্রাম, তুমি জাস্ট স্টেপ 1, আমি একটা ফাংশন, উই ডিফাইন এ ফাংশন, যেমন আমরা লিখি না ডিএফ এফএক্স, একটা ফাংশন ডিফাইন করছি, আমাকে লিখতে হবে স্টেপ 1 ডিফাইন, উই ডিফাইন এ ফাংশন এফএক্স। এরকম ভাবে কথায় লিখতে হবে প্রোগ্রামের ওই জিনিসগুলো কি করছে সেটাকে কথায় কথায় লিখতে হবে। আমরা একটা লুপ চালাচ্ছি ফর আই ইন রেঞ্জ আই ইকুয়ালস টু 1 to 5, আমরা এখানটায় ওটা কায়দা আছে, আমি তোমাদের অ্যালগোরিদমটা দেখিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে আছে বাইসেকশন মেথড, 4 নম্বরে নিউটন র্যাপসন মেথড, 5 নম্বরে সেকেন্ড মেথড, 6 নম্বরে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, এটা দিয়ে আমাকে এইটা বার করতে বলেছে, এটা একটা পদ্ধতি আছে। 7 নম্বরে আছে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, 8 নম্বরে আছে সিমসন 1/3 রুল, এটা দিয়ে ইন্টিগ্রেশন করা যায়। আর লাস্টে আছে রুঙ্গাকুটা সেকেন্ড অর্ডার মেথড। এই যেগুলো, এইগুলো সব নিউমারিক্যাল অ্যানালিসিসের মধ্যে পড়ে। আর তোমাদের আমি আর কটা নিউমারিক্যাল অ্যানালিসিস করিয়ে দেব, ওই নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। তোমাদের নর্মাল প্রোগ্রাম কম আসতে পারে, যেমন হয়তো এইগুলো, যে প্রাইম নাম্বার বার করা, বা লিস্টের মধ্যে লার্জেস্ট নাম্বার বার করা, বা লিস্টকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা, এই টাইপের প্রোগ্রাম কিছু আসতে পারে। কিন্তু এইগুলো কিন্তু গ্যারেন্টিড আসবে এই নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে। আমি আর এর আগের বার আরো কিছু প্রোগ্রাম এসেছিল, সেগুলো দেখি পারলে আমি প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিক্যাল কোশ্চেন তোমাদের দিয়ে দেবো। কিন্তু ওইখানটায় একটা করে করতে বলা রয়েছে, কারণ ওই প্রোগ্রামস গুলো ওইগুলো ওই সময় অ্যাকচুয়ালি অফলাইন পরীক্ষা হয়েছিল। অনলাইন এক্সামে চারটে করে প্রোগ্রাম দেবে, মানে চারটে করতে হবে আউট অফ 9। তো আমি ওই প্রোগ্রামেরও পারলে, আমি কোশ্চেনটা আমার কাছে আছে, আমি পরে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। তো তোমাদেরকে এই দেখো, এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ 3 থেকে 9, মানে প্রায় 6খানা কোশ্চেন আছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এইগুলোর সিম্পল প্রোগ্রামস আমি পুরো সব পিডিএফ গুলোই তোমাদের দিয়ে দিয়েছি, আপাতত অনেকগুলোই দিয়ে দিয়েছি। এইগুলোকে কিন্তু রেডি রাখবে, অ্যাটলিস্ট অনলাইন এক্সাম তোমরা যাতে দেখেও করে নিতে পারো, আমি সেইভাবে তোমাদের জিনিসটা রেডি রাখতে হবে। জাস্ট ব্যাপার ভ্যালুস গুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো তো চলো আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসটা করছি। সবার আগে আমরা ইন্টিগ্রেশন শিখবো, নিউমেরিক্যাল মেথডসের দ্বারা ইন্টিগ্রেশন কিভাবে সম্ভব। এইটা দেখবে তোমাদের ইন্টিগ্রেশন বাই নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে একটা পিডিএফ দিয়েছি, ওই পিডিএফ এর মধ্যে এটা করা রয়েছে। এই যে দেখো একটা, আচ্ছা, ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু এফ এক্স, ধরো আমি তোমাকে এই ইন্টিগ্রেশনটা আমি তোমাদের লিখে দিলাম কথার কথা।
এই ইন্টিগ্রেশনটার মানে কি কেউ বলতে পারবে? ইন্টিগ্রেশন, এক সেকেন্ড, ইন্টিগ্রেশন a to b fx dx, এই ইন্টিগ্রেশনটাই গ্রাফের মধ্যে কি রিপ্রেজেন্ট করে বলতে পারবে? এই যে গ্রাফটা আমি এঁকেছি, এই fx এই বরাবর আছে আর এই বরাবর x আছে, একটা এরকম যে গ্রাফ এঁকেছি, এটা হচ্ছে পয়েন্ট a, এটা হচ্ছে পয়েন্ট b, এই গ্রাফের মধ্যে ইন্টিগ্রেশন a to b fx dx এটা কি রিপ্রেজেন্ট করে কেউ বলতে পারবে? ফিজিক্যাল সিগনিফিকেন্স? হ্যাঁ, এই গ্রাফের এই এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? এবার দেখো, যদি আমার fx টা কনস্ট্যান্ট হতো, যদি আমার fx টা কনস্ট্যান্ট হতো, ধরো আমার fx টা একটা স্ট্রেট লাইন হতো, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতো a, তাহলে আমি কি করতে পারতাম? এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে আমি a dx লিখতে পারতাম। এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসতো, a to b, তাহলে এটা আমার হয়ে যেত a ইন্টু b মাইনাস a, এটা হয়ে যেত ফর্মুলা। জাস্ট তার মানে খেয়াল করে দেখো, a হচ্ছে আমার এই হাইটটা, আর b মাইনাস a হচ্ছে এই ব্রেথটা, তার মানে এই জিনিসটার এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা কখন হতো? যদি আমার fx টা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতো। কিন্তু এইখানে গ্রাফটা দেখো, এই যে সাইডে যে গ্রাফটা আঁকা আছে সেই গ্রাফটা দেখো, গ্রাফটা কিন্তু ব্যাকাটারা গ্রাফ। তো এরকম একটা গ্রাফ, তাই জন্য f is function of x, f is not a constant but a function of x, x এর সাথে সাথে f কিন্তু পয়েন্ট পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য গ্রাফটা দেখো ব্যাকা গ্রাফ। তো এই গ্রাফটাকে আমি, এই গ্রাফের এরিয়া আমি কি করে বার করব? কি করে বার করা যেতে পারে? ট্রিক হচ্ছে, এই গ্রাফটাকে আমি এই যে ভেতরের যে অংশটা রয়েছে এইগুলোকে আমি অনেকগুলো স্ট্রিপের মধ্যে ভাগ করে দেব, এরকম অনেকগুলো স্ট্রিপের মধ্যে ভাগ করে দেব। প্রত্যেক স্ট্রিপের উইথ হচ্ছে h, প্রত্যেক স্ট্রিপগুলোর উইথ হচ্ছে h। এখানে দেখো ছোট্ট করে দেখো নিচে লেখা রয়েছে, মানে a থেকে b এই রিজনটাকে, আমি অনেকগুলো ছোট ছোট টুকরোয় ভাগ করে দিলাম, প্রত্যেকগুলো টুকরোর লেন্থ হচ্ছে h। প্রথম ভ্যালু যেটা a সেটাকে আমি নাম দিচ্ছি সে x0। তাহলে তারপরের ভ্যালু x1 টা কি হবে বলতো? x1 ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, x0 প্লাস h। তারপরের ভ্যালু x2 টা কি হবে বলতো? x2 ইকুয়ালস টু x1 প্লাস h অর x0 প্লাস 2h। এরকম করে সংখ্যাগুলো বাড়ছে, ঠিক আছে? তো এবার এইচটাকে আমরা এখানে বলছি, এইচ যে জিনিসটা রয়েছে, এই এইচ, এটাকে আমরা বলবো হচ্ছে স্টেপ সাইজ, এইচটাকে আমরা বলছি হচ্ছে স্টেপ সাইজ, স্টেপ সাইজ। আর ইনিশিয়াল ভ্যালুটা এখানে a ইকুয়ালস টু, এই দেখো লেখাই রয়েছে a ইকুয়ালস টু x0, x1 হচ্ছে x0 প্লাস h, x2 হচ্ছে x1 প্লাস h, দ্যাট ইজ x0 প্লাস 2h, এইভাবে চলতে থাকবে এন্ড সো অন। এইচটাকে আমরা কি বলছি? এইচটাকে আমরা বলছি হচ্ছে স্টেপ সাইজ। লাস্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমার b। এবার ডিপেন্ড করছে আমি কতগুলো ভাগে ভাগ করেছি। আমি ধরো n সংখ্যায় ভাগ করে দিয়েছি, তাহলে লাস্ট ভ্যালু b যেটা হবে সেটা হবে আমার xn ইকুয়ালস টু x0 প্লাস nh। আমি n খানা স্টেপসে আমি ভাগ করে দিয়েছি। n হচ্ছে নাম্বার অফ স্টেপস, এবার এই যে আমি যে এই ছোট ছোট স্ট্রিপসে যে ভাগ করে দিয়েছি এই পুরো এরিয়াটাকে, এই সব স্ট্রিপগুলোকে আমি যদি যোগ করে দিই না, আমার কিন্তু টোটাল এরিয়াটাকে পেয়ে যাব। এবার সুবিধাটা হচ্ছে যে যদি আমার কাছে এই স্টেপ সাইজটা h যত স্মল হবে, এইচটা হচ্ছে স্টেপ সাইজ, খেয়াল করবে, এইচটা যত স্মল হবে মানে এই এরিয়াটা, এই যে ছোট্ট টুকরোটা যত ছোট আমি ধরবো, আর n ততই লার্জ হবে। খেয়াল করো, n হচ্ছে সংখ্যা, তুমি a থেকে b তো একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স, a থেকে b এইটা তো কনস্ট্যান্ট, আমি যদি এইচটাকে ছোট করি তাহলে নাম্বার অফ স্টেপস বেড়ে যাবে কিনা? যেমন এখানটায় যদি আমি এতটা বড় এইচ নিই তাহলে 6খানা স্টেপস হয়েছে, কিন্তু যদি আমরা এটাকে বাড়িয়ে দিই তাহলে কি হবে? কমে যাবে এনটা স্যার, এইচ যদি বাড়ানো হয়, এইচটা কমানো হয়, এইচটা যদি ছোট করে কমানো হয় তখন বেড়ে যাবে, এনটা বেড়ে যাবে, এন লার্জ হয়ে যাবে, অনেকগুলো এন হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা তাহলে আমার যত আমার এইচটাকে স্মল করবো, এবার দেখো আমার কিন্তু এই এরিয়াটাকে বার করতে হচ্ছে, আমি যত এইচটাকে স্মল করব আর এনটাকে লার্জ করব, আমার কিন্তু রেজাল্টটা অ্যাকুরেট তত বেশি হবে, তত আমার রেজাল্টটা অ্যাকুরেট হবে।
যত এইচটা বড় রাখবে এনটা ছোট হবে, রেজাল্টটা ইনঅ্যাকিউরেট হবে। কিন্তু যদি আমি এইচটাকে ছোট করে দিই আর এন এর সংখ্যা অনেক বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার অ্যাকিউরেসিটা বেড়ে যাবে। এবার এই যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটাকে বার করা, এই যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটাকে বার করার কথা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা বলবো। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা জিনিস দেখে নাও, এই যে প্রত্যেক ভ্যালুগুলো রয়েছে, মানে স্টার্টিং ভ্যালুটা হচ্ছে x0, স্টার্টিং ভ্যালুটা হচ্ছে x0, এই x0 এর করসপন্ডিং আমাকে ফার্স্ট ভ্যালুটা জানতে হবে y এর, y হচ্ছে fx এর ভ্যালু, y ইকুয়ালস টু fx, x0 এর রেসপেক্টে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে y0। যদি আমি x0 এর রেসপেক্টে ফার্স্ট ভ্যালুটা জানি, তারপর বাই ক্যালকুলেশন আমি x1 এর রেসপেক্টে তারপরের ভ্যালু, মানে x1 ইকুয়ালস টু কত, x0 প্লাস h, আমি x1টা এখান থেকে বার করতে পারবো, আমি y1টাও সেই ফর্মুলা থেকে আমি বার করে নিতে পারবো, আবার x2টাকে আমি সেইখান থেকে বার করে নিতে পারবো, x2 ইকুয়ালস টু x0 প্লাস 2h, আর তার করসপন্ডিং x2 এর করসপন্ডিং y এর ভ্যালু হচ্ছে y2। এইভাবে আমি সব y1 y2 y3 y4 এইগুলো হচ্ছে x এর করসপন্ডিং y এর ভ্যালু, এইগুলো যদি আমি বার করে নিতে পারি, আর কি করে বার করবো বলো তো, বার করবো সিম্পল ফর্মুলা, y1 ইকুয়ালস টু f অফ x1, y2 ইকুয়ালস টু f অফ x2, y3 ইকুয়ালস টু f অফ x3। আমার কাছে যেহেতু ফাংশনটা যদি আমার জানা থাকে, আমি শুধু x1 x2 x3 বসাবো, আর তার করসপন্ডিং y1 y2 y3 আমি ফাংশন থেকে পেয়ে যাব। আর x1 x2 x3 আমি কি করে বার করব, আমি যদি ইনিশিয়াল ভ্যালুটা জানি, মানে x0 স্টার্টিং ভ্যালুটা জানি, তার সাথে h যোগ করব, আমি x1 পেয়ে যাব, 2h যোগ করলে x2 পেয়ে যাব, 3h যোগ করলে আমি x3 পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে তো আমি কিভাবে, আমাকে শুধু জানতে হবে স্টার্টিং ভ্যালুগুলো, স্টার্টিং ভ্যালু কি কি, x0 আর y0। স্টার্টিং ভ্যালুগুলো যদি জানতে পারি, এইচটা আমাকে ধরতে হবে বা আমাকে বলে দেবে, তাহলে আমার কি করতে পারছি দেখো, আমি x1 x2 x3 এইগুলোকে পরপর আমি বার করতে পারবো, আর করসপন্ডিং y1 y2 y3 আমিও করসপন্ডিং বার করতে পারবো। যদি আমি x1 x2 x3 আর তার করসপন্ডিং y1 y2 y3 এগুলোকে যদি আমি বার করে নিই, তাহলে আমার যে প্রোগ্রামটা রয়েছে, আচ্ছা এনটার একটা ফর্মুলা খেয়াল রেখো, আমার যদি বি এটা যদি লাস্ট সংখ্যা হয়, বি যেটা সেটা যদি আমার এই যে লাস্ট সংখ্যা, এটাকে আমি বি ধরেছি x6 করসপন্ডিং y6, এটা যদি আমার লাস্ট সংখ্যা হয়, তাহলে একটা ফর্মুলা আছে b ইকুয়ালস টু x0 প্লাস nh, n হচ্ছে নাম্বার অফ স্টেপস, তাহলে আমার নাম্বার অফ স্টেপস সবসময় এই জিনিসটা হবে n ইকুয়ালস টু b মাইনাস x0 বাই h অর b মাইনাস a বাই h। বিটা হচ্ছে ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ইন্টিগ্রেশনের ফাইনাল ভ্যালু বা ফাইনাল লিমিট মাইনাস ইনিশিয়াল লিমিট বাই স্টেপ সাইজ, এটা আমাকে দেবে নাম্বার অফ স্টেপস। ফর্মুলাটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, যেগুলো লাল মার্ক করা আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার ইন্টিগ্রেশন কি করে বার করব, এই ইন্টিগ্রেশনটার ফর্মুলা, এই ইন্টিগ্রালটা দেখো দেওয়া রয়েছে a টু b fx dx, ইন্টিগ্রেশন ফ্রম a টু b fx dx, এটাকে তিনটে মেথডে বা তিনটে ফর্মুলার দ্বারা আমরা এটাকে বার করতে পারি। এই প্রসেসকে বলা হয় নিউমেরিক্যাল অ্যানালিসিস। কেন নিউমেরিক্যাল অ্যানালিসিস বলা হচ্ছে, আমরা তো ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, যেমন ধরো তোমাকে fx-টা দিয়ে দিল, কথার কথা fx-টা তোমাকে বলে দিয়েছে 3x স্কোয়ার, তাহলে তুমি 3x স্কোয়ার dx কি করবে, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, x এটা আমার হয়ে যাবে 3x কিউব বাই 3, তাহলে 3 3 কেটে গেল, ধরো a টু b আছে, তাহলে আমার আলটিমেটলি থাকবে x কিউব a টু b। এইভাবে আমরা বার করব, নর্মাল প্রসেস যেটা আমরা হাতে কলমে করতাম। নিউমেরিক্যাল অ্যানালিসিসে আমরা কি করছি, আমরা কিন্তু ওইভাবে বার করছি না, ফর্মুলা ফেলে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা বার করছি না, আমরা আমরা এইটা একটা প্রোগ্রাম ফেলে যার মধ্যে আমার ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া রয়েছে, ইনিশিয়াল ভ্যালু এটা দেওয়া রয়েছে আর বিটা দেওয়া রয়েছে, এই দুটো ইউজ করে আমি ছোট ছোট স্টেপসে আমি ভেঙে নিচ্ছি পুরো জিনিসটাকে, ধরে ক্যালকুলেট করে আমি বার করছি। একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, এই যে প্রোগ্রামটা যেটা আমি তোমাদের দেখালাম এখানটায়, মানে এই ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার dx, এটাকে যে আমি x কিউব বেরোবে, এটাকে আমি কিভাবে নিউমেরিক্যাল অ্যানালিসিস ইউজ করে করব সেটা তোমাদের আমি দেখাবো। এবার ফার্স্ট মেথড হচ্ছে ট্র্যাপিজয়েডাল মেথড। ট্র্যাপিজয়েডাল মেথডের এইটার ফর্মুলা হচ্ছে এইটা, দেখো এখানে ফর্মুলা দেওয়া রয়েছে, দিস ইজ দ্য ফর্মুলা, কি আছে দেখে নাও। ফর্মুলাটা হয়েছে h/2, এইচটা হচ্ছে স্টেপ সাইজ যেটা আমি ধরব,
y0 plus yn plus 2 into y1 plus y2 plus dot 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 plus yn minus 1। এইটা হচ্ছে আমার ট্র্যাপিজয়েডাল ফর্মুলা। এইচটাকে আমি চয়েস করব। আচ্ছা বলো তো y0 টা কি হবে? y0 টা কেউ বলতে পারবে কি হবে? f of a হবে কি হবে না বলো? কারণ খেয়াল রাখবে y equals to fx আর x0 কত? x0 হচ্ছে আমার a স্টার্টিং ভ্যালুটা, হ্যাঁ কি না? তাহলে y0 আমার fa হচ্ছে। তাহলে এবার ভেবে বলো তো লাস্ট সংখ্যাটা yn টা কি হবে? ভেবে বলো। কি হবে বলতে পারবে? হ্যাঁ f of b, হ্যাঁ কি না? বুঝতে পারছো তো? তাহলে দেখো এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটার মধ্যে আমি y0 আর yn টাকে আমি ইজিলি f of a আর f of b করে বার করতে পারবো। এইচটাকে আমি নিজে ধরবো কতগুলো স্টেপ, এইচটাকে আমি 1 ধরতে পারি, 0.1 ধরতে পারি, 0.01 ধরতে পারি, যা ইচ্ছে আমি ধরতে পারি। সেই হিসাবে আমার x এর পরের ভ্যালু x1 টা কি হয়ে যাবে? x0 টা আমার জানা রয়েছে প্লাস h মানে a প্লাস h, এটা হচ্ছে আমার x1 এর ভ্যালু। আর করসপন্ডিং y1 এর ভ্যালুটা কি হয়ে যাবে? f of x1। এইভাবে আমি y1 টাকে বার করব। তারপর y2 টাকে কি করে বার করব বলো তো? ফর্মুলা বলো, y2 এর ফর্মুলা। f of x0 plus 2h f of x0 না 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 x x2 যেটা সেটা আগে বলো কি হবে? হ্যাঁ কি বলে তুমি? এক সেকেন্ড, তুমি f of হ্যাঁ 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 ভেরি ঠিকই বলেছো, সরি, f of x0 plus 2h, ইয়েস রাইট। কারণ এইটা হচ্ছে ঠিকই বলেছো, এটা হচ্ছে y2 এর ফর্মুলা। তাহলে y3 বার করতে পারবে, y3 বার করতে পারবে, এখানে জাস্ট 3 হয়ে যাবে, 3h হয়ে যাবে। তো এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলার মধ্যে তুমি কিন্তু এইভাবে y1 y2 y3 এরকম করতে করতে yn-1 অবধি কিন্তু তুমি নিজে ক্যালকুলেট করে বার করতে পারবে। করে তুমি এই ফর্মুলায় বসিয়ে দাও, জাস্ট যোগ অবস্থায় আছে h/2 into y0 plus yn plus 2 into y1 plus y2 dot 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 yn-1। এই ফর্মুলায় বসিয়ে দাও, তুমি এই যে ইন্টিগ্রেশনটা আছে এই ইন্টিগ্রেশনটার অ্যাকিউরেট ভ্যালু তুমি পেয়ে যাবে। এই ইন্টিগ্রেশনটার একটা অ্যাকিউরেট না, একটা কাছাকাছি ভ্যালু তুমি পেয়ে যাবে। এবার ভ্যালুটা কাছাকাছি হবে না অ্যাকিউরেট হবে সেটা ডিপেন্ড করছে, কত বেশি অ্যাকিউরেট হবে সেটা ডিপেন্ড করছে তুমি এইচ এর ভ্যালুটা কত কাছে নিয়েছো তার উপর। এই যে ফর্মুলাটা আমি দেখিয়ে দিয়েছি এই ফর্মুলাটাকে বলা হয় ট্র্যাপিজয়েডাল মেথড। এটা কিন্তু এর আগের বার পরীক্ষায় এসেছিল, এর আগের দুবার পরীক্ষায় যখন অফলাইন এক্সাম হতো তখন কিন্তু ট্র্যাপিজয়েডাল মেথড দুবার এসেছিল, আগের বার দেয়নি, কিন্তু ট্র্যাপিজয়েডাল মেথড কিন্তু আসে। ট্র্যাপিজয়েডাল রুল এই ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশনটা করা, একটা ইন্টিগ্রেশন দেবেই, গ্যারান্টি রাখো। সেকেন্ড মেথড হচ্ছে এই যে সিমসন 1/3 রুল। তোমাদের কোশ্চেন দেখিয়েছিলাম, কোশ্চেনের মধ্যে সিমসন 1/3 রুল আই থিংক পেয়েছো তোমরা। সিমসন 1/3 রুল, চলো একবার কোশ্চেনটা দেখিয়ে দিই আরেকবার। এই দেখো কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 টাকে দেখো, রাইট দ্য অ্যালগরিদম ফর সিমসন 1/3 রুল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, 8 নম্বর কোশ্চেন। তো সিমসন 1/3 রুল হচ্ছে এইটা। এটার ক্ষেত্রে সেম জিনিস, তোমার কাছে ইন্টিগ্রেশন a to b f of x dx দেওয়া রয়েছে, এইটা হয়ে যাবে ফর্মুলাটা। ফর্মুলাটা দেখো। এবার সিমসন 1/3 রুল আমাকে ট্র্যাপিজয়েডাল রুলের থেকে আরো বেশি অ্যাকুরেট রেজাল্ট দেবে। অনেক ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমাকে ট্র্যাপিজয়েডাল রুল ভালো রেজাল্ট দেয় না, কিন্তু সেক্ষেত্রে আমার কিন্তু সিমসন 1/3 রুল আমাকে আরো অ্যাকুরেট রেজাল্ট দেবে। আর রেজাল্টের অ্যাকুরেসি তত বাড়বে যত আমি এইচটাকে বাড়াবো, এইচটাকে কমাবো, এনটাকে বাড়াবো, মানে স্টেপ সাইজটাকে কমিয়ে দেবো আর নাম্বার অফ স্টেপসকে ইনক্রিজ করে দেবো। তো এইটা হচ্ছে সিমসন 1/3 রুলের ফর্মুলা। এখানে দেখো ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে,
এখানটা আমার h/3, এই যে 1/3 এই জন্যই বলে h/3 রয়েছে, আগেরটায় h/2 ছিল, এখানে h/3 রয়েছে, স্টার্টিংটা সেম রয়েছে n0 প্লাস y0 প্লাস yn। তারপরের ফর্মুলা গুলো দেখো সব অড গুলো রয়েছে, y1 y3 y5 এরকম করতে করতে yn-1 সব অড ভ্যালুজ অফ y রয়েছে, সেইগুলোর সাথে 4 গুণ হচ্ছে, প্লাস সব ইভেন y গুলো আপ টিল n-2 y2 y4 y6 সবগুলো যোগ হচ্ছে, তার সাথে 2 গুণ হচ্ছে, এই পুরো জিনিসটার সাথে h/3 গুণ হচ্ছে। এই ফর্মুলাটা আমাকে দিচ্ছে হচ্ছে, এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমাকে কি দিচ্ছে, সিম্পসন 1/3 রুল। এই ফর্মুলায় ফেলে তোমরা যে দেওয়া যে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে সেটাকে বার করতে পারবে, আর রেজাল্টটা আরো বেশি অ্যাকুরেট। একই রকম ভাবে সিম্পসন 3/8 রুলও একটা রয়েছে, সিম্পসন 3/8 রুল। এই দেখো এখানটায় h এর সাথে 3/8 গুণ হয়ে গেছে। বাকি ফর্মুলাটা দেখে নাও, স্টার্টিংটা সেম আছে y0 প্লাস yn প্লাস 3 ইন্টু, এবার এই জায়গাটা একটু দেখতে হবে y1 y2 y4, এখানটায় প্রত্যেক 3 এর মাল্টিপলস গুলো ওমিট মাল্টিপলস অফ 3, মানে 3 6 9 গুলো বাদ চলে যাবে। দেখো y1 y2 y3 নেই, y4 y5 y6 নেই, y7 y8 9 থাকবে না, এরকম করতে করতে চলতে থাকবে, প্লাস yn-1 অবধি যাবে। তারপরের টার্মটায় 2 ইন্টু, এই দেখো যেগুলো বাদ দিয়েছিল আগেরটায় সেগুলো এখানে থাকবে, y3 প্লাস y6 প্লাস y9 প্লাস y12 প্লাস y15 চলতে থাকবে আপ টিল yn-3। এই যে ফর্মুলাটা আমরা পেয়েছি সেইটাকে আমরা বলছি হচ্ছে সিম্পসন 3/8 রুল। তাহলে এবার দেখো তোমরা জিনিসটা বুঝতে পারছো তো, তোমার কি লাগবে, তোমার যদি ইন্টিগ্রেশন একটা পার্টিকুলারলি দেওয়া থাকে a to b fx dx, খেয়াল করো তোমার কাছে এটা হচ্ছে x0 আর বিটা হচ্ছে আমার x0 প্লাস nh, ঠিক আছে। এবার তুমি যদি x0টা তুমি জানো, x0 তো a, তাহলে তুমি এর ভ্যালুও জানো, আবার এখান থেকে তোমার h টাকে তোমায় চুজ করতে হবে, h টা তুমি 0.1 নিতে পারো, 1 নিতে পারো, বা হয়তো এটা তোমাকে বলেও দিতে পারে। এইটাকে ইউজ করে তোমাকে জাস্ট কি করতে হবে, fx একটা এক্সাম্পল করা রয়েছে, চলো এই এক্সাম্পলটা একদম হাতে কলমে, তুমি জানো তো এটা যে প্রোগ্রাম দিয়ে করতে হবে তা কিন্তু নয়, তোমরা এটাকে হাতে কলমে নর্মাল ক্যালকুলেটর নিয়ে করতে পারো। একটা এক্সাম্পল এখানটায় করা রয়েছে, এই এক্সাম্পলটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে। এইটা পারলে তোমরা একটু খাতা, রাফ খাতা বার করো, বার করে আমার সাথে সাথে একটু করো, আমার এখানটায় করা রয়েছে, যদি হাতে হাতে করো ভালো হয়। একটা ক্যালকুলেটর বার করে নাও। ট্র্যাপিজয়েডাল রুল আমরা ইউজ করব। ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা কি ছিল একবার হালকা করে আমি লিখে দিই। ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা হচ্ছে h/2 y0 প্লাস yn প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস ডট 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 yn প্লাস yn-1। এইটা হচ্ছে আমার ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা। ওকে, আচ্ছা এখানটায় লিমিট গুলো কি আছে, লিমিট কি আছে দেখে নাও, 0 to 3, তার মানে x0 এর ভ্যালু বলো কত, x0 এর ভ্যালু কত, 0 y0 কত হবে, y কত, এই দেখো y equals to 3x স্কয়ার, মাথায় রাখবে y equals to 3x স্কয়ার, x এর জায়গায় 0 বসিয়ে দাও, y0 0 হয়ে গেল। আচ্ছা আপার লিমিট যেটা মানে x প্লাস nh, যেটা x0 প্লাস nh, এটা কত আপার লিমিটটা, 3 স্যার 3 হ্যাঁ x0 প্লাস nh সেটা হচ্ছে আমার 3, তাহলে yn টা কত হবে, 27 হবে। হ্যাঁ সেটা হয়ে যাবে 3 স্কয়ার। তাহলে এবার আমরা এখানটায় দেখো আমি এখানে সলিউশনটা করেছি কিভাবে, আমরা স্টার্টিং x0 টা বার করে নিলাম 0 আর x0 প্লাস nh টা বার করে নিলাম 3। এবার আমরা ধরছি n টাকে, দেখো আমরা আইদার n ধরবো বা h ধরবো, একটা ধরলেই অন্যটা বেরিয়ে যাবে। কোন ফর্মুলা ইউজ করে, এই ফর্মুলাটা ইউজ করে, n equals to b minus a by h, এই ফর্মুলাটা মাথায় রাখবে। তো আমরা এখানটায় n কে 6 ধরছি, মানে আমি এটাকে 6 খানা স্টেপস দেব, 6 স্টেপস আমরা ইউজ করব। তাহলে আমাকে b minus a কে 6 খানা স্টেপ দিয়ে ভাগ দিতে হবে, তার মানে b minus a by 6, দ্যাট ইজ বিটা কত 3, এটা হচ্ছে 0 by 6, তাহলে আমার স্টেপ সাইজ যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে হাফ।
স্টেপ সাইজ যেটা সেটা হয়ে যাচ্ছে হাফ। এন দেখো আমি এন যদি নিই এবার, তাহলে আমার এ আর বি যদি জানা থাকে, এ আর বি তো জানা থাকছেই, আমাকে ইন্টিগ্রেশনের মধ্যে লিমিট দিয়ে দিচ্ছে, এই লিমিট থেকেই আমি এ আর বি পেয়ে যাচ্ছি। আমার টার্গেট হচ্ছে আমার আইদার আমাকে স্টেপ বলা থাকবে যে কতগুলো স্টেপে আমি করব, বা আমাকে স্টেপ সাইজ বলা থাকবে যে তুমি এতগুলো স্টেপ সাইজ ইউজ করে করো। ধরো আমাকে এখানটায় স্টেপ সাইজ বলে দিল h ইকুয়ালস টু 0.5, দ্যাট ইজ হাফ। তাহলে তুমি উল্টো এইখানে হিসাব করে তুমি দেখতে n এর ভ্যালু 6 বেরোতো। একই ব্যাপার, আমার এখানটায় n দেওয়া রয়েছে, আমি n কে, বা আমি নিজেও ধরতে পারি আমার সুবিধা মতো। তো আমি এখানটায় 6 ধরেছি, n কে 6 মানে 6খানা স্টেপসে আমি বার করব। তাহলে h এর ভ্যালু বেরোলো কত? হাফ। মানে আমার স্টেপ সাইজ গুলোকে হাফ হাফ করে চেঞ্জ করব। এবার দেখো আমাকে এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। x0 টা আমি জানি, x0 হচ্ছে আমার এটা, x0 হচ্ছে এটা, x0 ইকুয়ালস টু 0। y0 টা কি? y0 ইকুয়ালস টু 3 0 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার আমাকে x1 টা বার করতে হবে। x1 টা কি হবে? x1 ইকুয়ালস টু x0 প্লাস h। h টা কত? হাফ। 0 প্লাস হাফ, দ্যাট ইজ x1 ইকুয়ালস টু হাফ। এই দেখো x1 টাকে আমি হাফ নিয়েছি, তাহলে y টা কত হবে? y1 কত হবে? y1 ইকুয়ালস টু f অফ হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 হাফের স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/4। y1 টাও বার করে নিলাম। নেক্সট কাকে বার করব? x2 কে বার করব। x2 কত? x1 প্লাস h। x1 টা কত বেরিয়েছিল? হাফ। h টা কত? হাফ। তাহলে x1 টা কত হয়ে গেল? 1। y2 টা কত বেরোবে? y2 ইকুয়ালস টু f অফ 1 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। y2 টা বেরিয়ে গেল। আচ্ছা এগুলো কি ফলো করতে পারছো? আমি কি একটু স্লো হব? তোমরা একটু বাকি করতে পারবে নিজেরা? বাকিগুলো একটু করো তো ফটাফট। তোমরা বার করবে হচ্ছে 6টা স্টেপ দিচ্ছ তো, তাহলে x5 আর y5 অবধি বার করবে, তাই তো নাকি? 6খানা স্টেপস না, x6 আর y6 অবধি বার করবে। করো তো একটুখানি নিজেরা। বলো বুঝতে পারছো তো জিনিসটা? সহজ কিন্তু মজার জিনিস। পরীক্ষায় এলে মানে এই নিউমেরিক্যাল অ্যানালিসিস কিন্তু তোমাদের, তোমরা যদি এরপর কোনো এক্সাম টেক্সাম দাও, নেট ফেট এক্সাম দাও, ওখানেও কিন্তু দেয় নিউমেরিক্যাল অ্যানালিসিস থাকে। আর মজার জিনিস, এখান থেকে মানে ছাক্কা নম্বর ওঠে যদি ফর্মুলা মুখস্থ থাকে, তাহলে জাস্ট একটুখানি, অনেকটা স্ট্যাটিস্টিক্স এর মতো, আমরা ছোটবেলায় স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম না, তার মতো জাস্ট ওই একটু টাইম নিয়ে গ্রাফের মতো করে জাস্ট ভ্যালুগুলো বানাতে হবে, তারপরই আমার ফর্মুলায় ফেলবো, হয়ে যাবে। x3 কত বেরোচ্ছে দেখো। x3 যেটা সেটা হচ্ছে আমার x2 প্লাস h। x2 টা কত বেরিয়েছিল? 1 বেরিয়েছিল। h টা কত? হাফ। তাহলে x3 কত হয়ে গেল? 3/2। y3 কত? y3 হয়ে গেল 3x3 স্কোয়ার, দ্যাট ইজ 3 ইন্টু মানে 3/2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 9/4, দ্যাট ইজ 27/4। এটা বেরিয়ে গেল y3। একই রকম ভাবে x4 টা করো। ফলো করতে পারছো তো তোমরা? একটু বলো আমাকে। হ্যালো, কানেকশন গেল নাকি? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, তোমরা ফলো করতে পারছো তো জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছো তো সহজ কিনা এটা বলো আমাকে, নাকি বোঝা আরেকবার যাচ্ছে। মিস হয়েছে? আরেকবার বলবো কিছু? না, বুঝতে পেরেছি। এই এই প্রবলেমস আগে করেছো? এই ধরনের অঙ্ক আগে করেছো কি? এটা স্যার 11-এ যখন ক্যালকুলাস, যখন ডেফিনেট ইন্টিগ্রেশন ছিল, 12-এ তখন ছিল, মানে ইয়েতে থিওরিটাতে ছিল এটা। মানে এইভাবে মানে নিউমেরিক্যাল অ্যানালিসিস ছিল এইভাবে ভেঙে মানে করা? গ্রাফ করে অনেকগুলো খণ্ডে, আপনি যেটা বললেন ওটা ওইভাবেই ছিল বইতে, এটাতে আচ্ছা লিমিট আচ্ছা, না দিয়ে এই করতে বললেন। প্রসেসটা না, সেটা তো বুঝতে পারলাম গ্রাফের কেসটা, কিন্তু এইটা করেছো মানে এই নিউমেরিক্যাল অ্যানালিসিস, এই ফর্মুলা ফেলে, যে ফর্মুলাগুলো দেখালাম সেগুলো ফেলে করা, এগুলো তো মনে হয় ছিল না। না 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 না। আচ্ছা, তো যাই হোক এইভাবে পয়েন্টস গুলো আমাকে বার করতে হবে। আমি দেখো আপ টিল x6 আর y6 আমি বার করেছি। যখন এটা বেরিয়ে গেল, এবার আমাকে জাস্ট ফর্মুলায় ফেলতে হবে। এইটা হচ্ছে ফর্মুলা। h/2, দেখো লাস্ট ভ্যালুটা হচ্ছে y6, তাহলে y0 প্লাস y6 প্লাস 2 y1 y2 y3 y4 y5, এইটাই হয়ে গেল কিনা ফর্মুলাটা? এটা হচ্ছে ট্র্যাপিজয়েডালের ফর্মুলা।
যখন আমি বসাবো, বসিয়ে আমরা এইটা অ্যান্সার পাচ্ছি 27.375। এবার তাহলে আমরা একটুখানি এটা আমরা ক্যালকুলেশন করে এই ফর্মুলাটাতে ফেলে আমরা এই জিনিসটা পেলাম, 27.375। আর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে বলো তো? ইন্টিগ্রেশন 0 টু, তোমরা যদি নর্মাল ক্যালকুলেশন করো 3x স্কয়ার dx, that will give me x cube 0 to 3। অ্যাকচুয়ালি 27 দেওয়া উচিত। তো আমার কি একদম অ্যাকুরেট ভ্যালু দিয়েছে নাকি কাছাকাছি ভ্যালু দিয়েছে? কাছাকাছি ভ্যালু দিয়েছে। 27 পাওয়া উচিত, কিন্তু আমার এখানটায় 27.375, একটু কাছাকাছি ভ্যালু। এবার আরো অ্যাকুরেট আমি কি করে করব, মানে ভ্যালুটা আরো কমে যাবে, ধরো এরকম আছে তো এটা হয়তো এরকম হয়ে যাবে 27.003735, এরকম হয়ে যাবে, মানে আরো 27 এর কাছে চলে যাবে। কি করে যেতে পারে বলো তো? আরো কাছাকাছি কি করে আনবো? 27 এর কাছাকাছি কি করে আনবো? কি চেঞ্জ করতে হবে? এইচ এর মানটা চেঞ্জ করতে হবে। একদম, এইচ এর মানটা কমিয়ে দিতে হবে, এন এর সংখ্যা বেড়ে যাবে। যদি আমি 6 এর বদলে 60 স্টেপস নিই, এন যদি আমি 60 স্টেপস নিই, এইচটা তাহলে আমার কত হয়ে যাবে? এইচটা আমার হাফ ছিল তো, সেটা মানে 0.5 ছিল, সেটা হয়ে যাবে আমার 0.05 এইচটা। এন যদি আমি 60 করে দিই, আমার আরো অ্যাকুরেট আসবে। এবার এই যে অ্যাকুরেসি, তার মানে তোমরা ভেবে দেখো, এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম, এত কষ্ট করে 6খানা ভ্যালু বার করলাম, এই 6খানা ভ্যালু আমাদের, তার বদলে আমাকে 60খানা ভ্যালু বার করতে হবে। এই যে এতবার 6টা ভ্যালু বার করতে ধরো এত কাজ করতে হলো, কিন্তু এটার জায়গায় আমার 60খানা ভ্যালু বার করতে হবে। তো এই কাজগুলো কারা করবে? কম্পিউটার করবে। তো আমি এখানে কি করব, একটা প্রোগ্রাম লিখে লুপ চালিয়ে দেব, যাতে আমার 60খানা ভ্যালু বার করে যোগ করে অ্যান্সারটা দেখিয়ে দেয়। এবার বলো জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না? হয়েছে স্যার। এই যে অ্যাকচুয়াল রেজাল্ট 27, এই যে গ্রেটার দ্য ভ্যালু অফ n or নাম্বার অফ টার্মস or lesser the value of h, more accurate result we get। আচ্ছা, তোমাদের এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, এটা আই থিঙ্ক এটা হোমওয়ার্ক ছিল কাউকে। সিম্পসন 1/3, এটা কোনটা করছি? ইন্টিগ্রেশন বাই নিউমেরিক্যাল অ্যানালিসিস। আচ্ছা, এটা আমি কোন রুলটা করলাম? ট্র্যাপিজয়েডালটাই করলাম তো নাকি? আচ্ছা, এটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, 1/x² n equals to 8 এর জন্য বার করতে হবে, সিম্পসন 1/3 রুল। একইভাবে করতে হবে, শুধু ফর্মুলাটা ডিফারেন্ট হবে। একইভাবে করতে হবে, শুধু ফর্মুলাটা ডিফারেন্ট হবে। তার মানে হচ্ছে কি, সিম্পসন 1/3 রুলের জন্য তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। বাকি জিনিস কিন্তু সেম আছে। ইভেন আমার এখানটা এফএক্সটা শুধু 1/x² রয়েছে, 1/x²। তাহলে এটা কি তোমরা একটু ট্রাই করো নিজেরা। কোথায় গেল প্রোগ্রামটা? এই প্রোগ্রামটা একটুখানি ট্রাই করো। তাহলে আমার এখানটায় বলো এর ভ্যালু কত আছে? এখানে এর ভ্যালু কত? 1। তাহলে x0 এর ভ্যালু, x0 a equals to 1 equals to x0, x0 হচ্ছে 1। তাহলে আর এখানটায় n আমি 8 নিয়েছি, তাহলে h কত হবে? h equals to b minus a by n, that is equals to 2 minus 1 by 8। তাহলে h হয়ে যাচ্ছে আমার 8, মানে হচ্ছে 0.125 মোস্ট প্রবাবলি, তাই তো? এটাই h হচ্ছে। ওয়ান বাই এইট, তার 5। হ্যাঁ, ঠিকই আছে। তো এইটা হচ্ছে আমার h এর ভ্যালু। তোমাকে এবার তাহলে x0 তোমরা জানো, x0 কত? x0 হচ্ছে 1। তাহলে y0 কত হবে? y0 equals to 1 by x0, that is equals to obviously 1। তারপর x1 টা কত হবে? x1 হবে x0 plus h, that is equals to 1 plus 1 to 5। সেইভাবে তাহলে তোমাকে y0 টা বার করে, এগুলো তোমরা ক্যালকুলেটর ফেলে করবে। y1 টা বার করো, y1 equals to 1 by x1,
দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যালকুলেটার ফেলে যা আসবে এরকম করে আপ টিল তোমাকে x8 আর y8 বার করতে হবে। x8 আর y8 বার করে নেবে, তারপর সিম্পসন 1/3 রুলের যে ফর্মুলাটা রয়েছে, যেটা আমার এই উপরে দেওয়া রয়েছে, কোথায় গেল সিম্পসন 1/3 রুলের ফর্মুলা, সিম্পসন 1/3 রুলের ফর্মুলা এইটা না, এই যে এই ফর্মুলাটায় ফেলতে হবে। এখানটায় y8 বসবে, এখানটায় y0ই আছে, বাকি এই ভ্যালুস গুলো, এইটা যাবে হচ্ছে আমার আপ টিল y7 অবধি, এটা যাবে হচ্ছে আপ টিল y7 অবধি, আর এটা যাবে আপ টিল y6 অবধি, এটা যাবে আপ টিল y6 অবধি। তো এই ফর্মুলায় ফেলে বসাও, ক্যালকুলেট করো, একদম ক্যালকুলেটর ফেলে ক্যালকুলেট করো, তোমরা এই 1/x² এর মানটা পেয়ে যাবে, মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাবে। এটা তোমরা একটুখানি নিজেরা ট্রাই করো, ঠিক আছে? প্রোগ্রামটা এখানটায় দেখিয়ে দিচ্ছি। এবার মজার ব্যাপারটা কি বলতো, যদি এই যে প্রোগ্রামটা তোমাদের আমি দিয়েছি, শুনে রাখো ভালো করে সবাই, এই প্রোগ্রামটা এখানটায় করা রয়েছে, তোমাদেরকে আমি এখানটায় ধরো এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে, আমরা জানি এই প্রোগ্রাম এই জিনিসটাকে এইভাবে লেখা যেতে পারে a b fx dx। এবার একটু প্রোগ্রামটায় দেখো, আমি এখানটায় a নিয়েছি 0, দ্যাট ইজ দিস ওয়ান, এর ভ্যালু 0, b নিয়েছি 3, দেখো লিখেই রেখেছি ফাইনাল ভ্যালু অফ লিমিট, h হচ্ছে 0.1 স্টেপ সাইজ, nটাকে আমি বার করছি b - a/h, সামনে ইন্ট নিয়ে নিয়েছি যাতে আমার nটাকে ইন্টিজার হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে? মাস্ট বি অ্যান ইন্টিজার, স্টেপ সাইজ মাস্ট বি অ্যান ইন্টিজার, তাই ইন্ট করে নিয়েছি। তারপর দেখো একটা ফাংশন ডিফাইন করেছি, আগের দিন আমি এই যে এইটা দেখো, এটা কি ফাংশনটা কি, fx, এই জিনিসটা কি ডিফাইন করছে, fx = 3x², সেই জিনিসটাকে ডিফাইন করছে 3 * x ∬2। এবার এখানটায় দেখো, আমাকে যদি ট্র্যাপিজয়েডাল মেথড আমাকে ইউজ করতে হয়, আমাকে তো একটা সামেশন করতে হবে, একটা সামেশন পার্ট আছে যেটা হচ্ছে এই সামেশনটা, y1 + y2 + ... আপ টিল yn-1, এই সামেশনটা তো করতে হবে, এই যে এই সামেশনটা, সেই সামেশনটা করার জন্য আমি একটা নতুন ভ্যারিয়েবল f এর মধ্যে 0 নিয়ে রেখেছি। এবার আমি লুপ চালু করলাম, লুপ চালু হচ্ছে ফ্রম 1 থেকে n, n হচ্ছে স্টেপ সাইজ, এই যে স্টেপ সাইজ, সরি নাম্বার অফ স্টেপস, x এর ভ্যালু যেটা আছে, x এর ভ্যালুটা আমার কত হয়ে গেল, আচ্ছা সবার আগে আমি এখানটায় লিখলাম yn, yn মানে কি, সবার আগে খেয়াল করে দেখবে i এর ভ্যালু কত আছে, i এর ভ্যালু আমার হচ্ছে সবার আগে 1, তার করসপন্ডিং y, আচ্ছা এখানটায় আমি xn = a + h করে রেখেছি, মানে আমার এখানটায় xn = কত, x1 এর ভ্যালু আছে, তাহলে yn = f of xn, তার মানে কি হচ্ছে, আমি এখানটায় y1 = f of x1, এই y1 টা বার করছি, প্রথম স্টেপে আমি yn টা আমাকে y1 এর ভ্যালু দেবে। তারপর এই দেখো f = f1 + 2 * y1, তার মানে f1 = আমার অ্যাকচুয়ালি প্রথম f1 এর ভ্যালু কত ছিল, 0 ছিল, তাই 0টা রইল, প্লাস 2 * y1 এর ভ্যালু যোগ হয়ে গেল। আবার যখন এই লুপটা আমার এইখানে আসবে, তখন আমার y এর ভ্যালু 2 হয়ে যাবে, x এর ভ্যালু দেখো এক ঘর বেড়ে গেছে, তার মানে x এর ভ্যালু আমার কি হয়ে গেছে, এই জায়গাটা এসে x এর ভ্যালু আমার এখন x2 হয়ে গেছে, তাহলে y-টা আমার এই যখন আমার এই লুপটা রান করবে, তখন আমি কিন্তু y2 পেয়ে যাব, y2 = f of x2, তারপর x এর ভ্যালু x3 হয়ে যাবে, আর এখানটায় যখন আবার এই f1 এ আসবে, তখন আমার f1 টা হয়ে যাবে f1 = ইনিশিয়ালি কত ছিল, 2y1 ছিল, তার সাথে আমার 2y2 যোগ হবে। এরকম করে খেয়াল করো, লুপটা যতবার এরকম ঘুরবে, আমার কিন্তু 2y3 + 2y4 এরম করতে করতে আপ টিল 2, এরম করতে করতে আপ টিল 2yn-1 অবধি কিন্তু আমার সব ভ্যালুগুলো f1 এ যোগ হতে থাকবে, সব ভ্যালুগুলো কিন্তু f1 এ যোগ হতে থাকবে, মানে f1 টা আমাকে কোন পার্টটা দিচ্ছে বলতো, এই যে ফর্মুলাটা ছিল, সিম্পসন একটু উপরে গেলাম, এই যে আমার ফর্মুলাটা ছিল, এই জিনিসটা খেয়াল করবে, এই জিনিসটা আমার f1 টাকে রিপ্রেজেন্ট করছে, 2 * y1 2 * y2 + 2 * y3 আপ টিল এই সংখ্যা অবধি, এইটা আমার f1 কে রিপ্রেজেন্ট করছে। y0 টা কি, y0 টা হচ্ছে f of a,
আর y6টা হচ্ছে খেয়াল করবে f অফ b। তাহলে আমার এইটা ফর্মুলাটা দেখো হয়ে যাচ্ছে আমার h/2 f অফ a প্লাস f অফ b প্লাস f1। এইটা হয়ে যাচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা, যেটা আমরা ফেলব। দেখো আমরা তাই ফেলেছি। লাস্ট ফর্মুলাটা দেখো, এইখানটা দেখো, আইটা হচ্ছে ইন্টিগ্রালটা h/2 ইন্টু এফ এ প্লাস এফ বি প্লাস f1। তারপর আমি আইটাকে প্রিন্ট করব। দেখো আউটপুটটা আমার প্রায় 27 এর কাছাকাছি দেবে। অ্যাকুরেট ভ্যালু খুব একটা নয়, মানে কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার এই যে প্রোগ্রামটা আছে, তোমাদের যে প্রোগ্রামটা দিয়েছি, প্রোগ্রামটা তোমরা একটু ঠান্ডা মাথায় ধরে ধরে বোঝার চেষ্টা করো যে কোন পয়েন্টের পর কি আছে, কোন পয়েন্টটা কেন দিয়েছি। আমি এখানটায় পাশে পাশে আমি এটাও লিখে রেখেছি যে কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে। তোমরা একটুখানি জিনিসটাকে ধরে ধরে বোঝার চেষ্টা করবে যে কিভাবে আমার y1 y2টা কিভাবে যোগ হচ্ছে লুপটা চলতে চলতে। ঠিক আছে, এই প্রোগ্রামটা কিন্তু তোমাদেরকে আমি বলছি, যদি অসুবিধা হয় বলো, তাহলে আরেকবার বুঝিয়ে দেবো। তোমরা একটুখানি জিনিসটা দেখো নিজেরা, যদি অসুবিধা হয় আমাকে নিজেরা একবার দেখো, যদি বুঝতে না পারো আমাকে বলো, প্রোগ্রামটা আমি ধরে ধরে বুঝিয়ে দেবো। টাইম কম আছে তাই এখন অতটা ভালো করে বোঝাচ্ছি না। কিন্তু মেন কথাটা তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাইছি, তোমরা প্রোগ্রামটা তো পেয়ে গেছো, এখানে প্রোগ্রামটা তোমাদের রয়েছে। আমি ধরো তোমাকে এইটা দিলাম এফএক্স ইন্টিগ্রেশন, তোমাদেরকে আমি ধরো এই ইন্টিগ্রেশনটা বার করতে দিলাম, 1 to 2 1/x² dx, এইটাকে আমি বার করতে দিলাম। এনটা সেম রয়েছে, n ইকুয়ালস টু n না, h ইকুয়ালস টু 0.1 সে h ইকুয়ালস টু 0.1। এবার আমাকে বলো কি কি চেঞ্জ করবে। এই যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামটা ছিল আমার এইটা বার করার জন্য। এই যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা যেটা আমার এখানটায় লেখা রয়েছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 3 3x² dx বার করার জন্য। যদি তোমাদেরকে বলতাম ট্র্যাপিজয়েডাল মেথড ইউজ করে এইটা বার করো, ইন্টিগ্রেশন 1 to 2 1/x² dx, এটা বার করো, তোমরা আমাকে বলো কি কি চেঞ্জ করতে হবে প্রোগ্রামের মধ্যে, একটু দেখে বলতে পারবে? এটা 1 হবে, বিটা কি হবে বলো, বিটা কি হবে 2 হবে, এইচটা যা আছে তাই থাকবে, কারণ এইচটাকে আমি 0.1, আচ্ছা যদি তোমার বলে দিত যে এইচটা 0.2 কথার কথা, তাহলে এখানে এইচটাকেও চেঞ্জ করে দিতে। এন এর ফর্মুলা সেমই থাকবে, এন এর ফর্মুলাটা এ বি আর এইচ এর উপর নির্ভর করে। আর কোথায় চেঞ্জ করবো বলো? यस, ভেরি গুড। রিটার্ন কি করবো? 1/x স্টার স্টার 2। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, তোমার রান হয়ে গেল, তোমার রেজাল্ট দিয়ে দিল। তাহলে এবার বলো, এই একটা প্রোগ্রাম ইউজ করে তুমি যে কোনো ইন্টিগ্রেশন করতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ। শুধু কাকে কাকে চেঞ্জ করতে হবে সেটা দেখে নাও, সেইগুলো চেঞ্জ করবে একটাই প্রোগ্রাম। চেঞ্জ কোথায় কোথায় করতে হবে সেটা শুধু দেখে নাও, বাকি সব হয়ে যাবে। এই প্রোগ্রামটায় বসাবে, সব ডান হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে আমি বলবো প্রোগ্রামটা কাজ কিভাবে করছে সেটা একটুখানি, যেভাবে প্রোগ্রামটাকে অ্যানালাইজ করা হয় আর কি। যেমন এখানটায় লুপ চালু হলো, সবার আগে আমার এখানটায় yn বার করতে বলছে।ynটা কি? f অফ xn, xn এর ভ্যালু কত আছে? a প্লাস h, তার মানে এখানে x1 এর ভ্যালুটা রয়েছে, তাহলে ynটা হয়ে যাবে f অফ x1। এইভাবে একটুখানি জিনিসটাকে অ্যানালাইজ করবে। তারপর xn ইকুয়ালস টু xn প্লাস h, xn এখন x1 ছিল, তার মানে x1 প্লাস h, তার মানে এখন আমার x2 হয়ে যাবে। এইভাবে জিনিসটাকে একটু অ্যানালাইজ করে নেবে যে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো প্রোগ্রামটা কিভাবে কাজ করছে সেটাকে একটু অ্যানালাইজ করে নেবে, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। এই প্রোগ্রাম দিয়ে তোমরা যে কোনো ইন্টিগ্রেশন করতে পারবে, এটা অবভিয়াসলি ট্র্যাপিজয়েডাল মেথডের প্রোগ্রাম। একই রকম ভাবে সিম্পসন 1/3 রুলের প্রোগ্রামটাও আমি এখানটায় দিয়ে রেখেছি। সিম্পসন 1/3 রুলের প্রোগ্রামটা এখানে দিয়ে রেখেছি। যেহেতু সিম্পসন 1/3 রুলে আমার দুখানা ইয়ে রয়েছে, দুখানা সামেশন রয়েছে। একটু ফর্মুলায় গেলাম। সিম্পসন 1/3 রুল কিন্তু আগের বার দিয়েছিল। এই যে সিম্পসন 1/3 রুলে যেহেতু আমার দুটো সামেশন রয়েছে, একটা সামেশন হচ্ছে অড নাম্বার y এর সামেশন,
অড নাম্বার ওয়াই এর সামেশন যেটার সাথে 4 গুণ হচ্ছে, আর একটা হচ্ছে ইভেন নাম্বার ওয়াই এর সামেশন যেটার সাথে 2 গুণ হচ্ছে। তাহলে এইটাকে তুমি f1 ধরতে পারো, এইটাকে তুমি f2 ধরতে পারো, ঠিক আগে যেরকম ধরলাম সেরকম ভাবে দুখানা লুপ চালাতে হবে, দুখানা লুপ চালিয়ে আমাকে করতে হবে। এই যে সিম্পসন 1/3 রুল, এখানে দেখো দুটো ধরা হয়েছে, এই দেখো এখানে লিখে রেখেছি f1 ইকুয়ালস টু ধরে এটা ধরেছি এই সামেশনটার জন্য, আর f2 ইকুয়ালস টু ধরেছি এই সামেশনটার জন্য। এইখানটায় যদি তোমরা চেক করো, এই দেখো এখানে 2h গুণ করছি, 2 ইন্টু h গুণ করছি, আর f1 ইকুয়ালস টু 4 ইন্টু yn, মানে এইখানটায় আমরা এই সামেশনটা পেয়ে যাব। এই ফার্স্ট এই যে লুপটা রয়েছে, এই ফর লুপটা রয়েছে, এই ফর লুপটা আমাকে এই সামেশনটা দেবে, আর নিচে যে ফর লুপটা রয়েছে এই ফর লুপটা কিন্তু আমাকে এই সামেশনটা দেবে। এই দুটো ফর লুপ আমাকে এই দুটো সামেশন দেওয়ার জন্য রয়েছে, এই দুটো ফর লুপ আমাকে এই দুটো সামেশনটা দেওয়ার জন্য রয়েছে। আর একই প্রসেস লাস্টে i ইকুয়ালস টু h/3 fa প্লাস fb f1 প্লাস f2, এটা আমাকে আউটপুটটা দিয়ে দেবে। এইটা হচ্ছে আমার সিম্পসন 1/3 রুল ইউজ করে প্রোগ্রামটা করা। সেম কেস এখানটায় আমার এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে আমার এইটার জন্য, মানে এই ইন্টিগ্রেশনটার জন্য। যদি তোমাকে আমি এই ইন্টিগ্রেশনটা দিয়ে দিই 1/c একটু চেঞ্জ করে দিলাম 1 প্লাস x হোল স্কোয়ার dx, আচ্ছা এখানে আরেকটু চেঞ্জ করি, এটাকে আমি 1 to 5 করে দিই। যদি তোমাকে আমি এইটা বার করতে দিই তাহলে কি কি চেঞ্জ করবে দেখো, এখানে লিমিট কি আছে, ইনিশিয়াল লিমিট 0 এর জায়গায় 1 বসাবে, ফাইনাল লিমিট 5 b এর জায়গায় 5 বসাবে, স্টেপ সাইজ হলো 0.5 আছে, তাহলে এটা থাকুক, এনটাও সেম থাকুক। এইখানটায় রিটার্ন কি করব বলো, রিটার্নটা কি করব, প্লাস 1/1 প্লাস x স্টার স্টার 2। তাহলে দেখো সেম ঘটনা, এই প্রসেসটা হচ্ছে আমার, তোমাদের পুরো প্রোগ্রামটা এখানটায় দেওয়া রয়েছে। এই প্রোগ্রামটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা 1/3 রুল যেটা আছে সিম্পসন 1/3 রুলের ইউজ করে আমরা যে কোনো ইন্টিগ্রেশন বার করতে পারবো, যা ইন্টিগ্রেশন দিক না কেন শুধু আমাকে এখানটায় বসাতে হবে, আমরা পেয়ে যাব। এটা দেখো অ্যাকিউরেট রেজাল্ট দিয়েছে, এটা আউটপুট পুরো 27.0 দিয়েছে, আগেরটার আউটপুট দেখো। এইটা কিন্তু আমরা এই প্রোগ্রাম দেখো, এই দুটো প্রোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি এইটা বার করা, এই যে 3023 3x² dx এইটা বার করেছিলাম দুটো প্রোগ্রাম দিয়ে। প্রথম ট্র্যাপিজয়েডালের রুলের আউটপুটটা দেখো 2.7 0.015 এত এরকম একটা সংখ্যা এসেছে। এখানেও কিন্তু স্টেপ সাইজ আমরা সেম নিয়েছিলাম, যদি আমি ইনিশিয়াল ভ্যালুগুলো দেখি আমি এখানটায় স্টেপ সাইজ কিন্তু সেম নিয়েছিলাম 0.01। যখন সিম্পসন 1/3 রুল ইউজ করেছি তখনও কিন্তু আমার স্টেপ সাইজ 0.01ই নেওয়া রয়েছে। একই স্টেপ সাইজের জন্য সিম্পসন 1/3 রুল কিন্তু আমাকে আরো অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে, একদম .27 দিয়েছে, যেটা হওয়া উচিত। তার মানে সিম্পসন 1/3 রুল আমাকে আরো অ্যাকুরেট রেজাল্ট দেয়। বলো এই অবধি কারোর কোনো সমস্যা? এই প্রোগ্রামগুলো হাতের কাছে রাখবে পরীক্ষার সময়, শুধু যা দেবে সেইটা অনুযায়ী সেই পার্টিকুলার জায়গাগুলো চেঞ্জ করে বসাতে হবে। সেম 3/8 রুলের প্রোগ্রামটা দেওয়া রয়েছে এখানটায়, সেম প্রোগ্রাম সেম জিনিস, এই যে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, স্টেপ সাইজ, এন, এই রিটার্ন হচ্ছে সি ফাংশনটা। এখানটায় দুটো লুপ হবে, একটা এই সামেশনটার জন্য আর একটা এই সামেশনটার জন্য, দুখানা সামেশন আছে সিম্পসন 1/3 রুলের ফর্মুলাতে। তো এখানটায় দুটো ফর লুপ হবে, এই একটা ফর লুপ আর এই একটা ফর লুপ। এটা প্রায় 27 এর কাছাকাছি দিচ্ছে, কিন্তু সিম্পসন 1/3 রুল আরো বেশি ভালো, আমাকে অ্যাকুরেট রেজাল্ট দেয়, একদম .27 দিয়েছিল। এটাও 27 এর কাছাকাছি, 27.99999 26.99999 27 এর খুব কাছে আছে, খুব কাছে আছে এটা। মানে এটা আমার ট্র্যাপিজয়েডালের থেকে অ্যাকুরেট হচ্ছে সিম্পসন 3/8, আর তার থেকে সবথেকে বেশি অ্যাকুরেট হচ্ছে আমার সিম্পসন 1/3। সিম্পসন 1/3টা সবথেকে বেশি অ্যাকুরেট, তাই সিম্পসন 1/3টাই কিন্তু দেয়। বলো
কারোর কোনো অসুবিধা? জাস্ট প্রোগ্রামগুলোকে তোমাদের একটুখানি খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। তোমাদের প্রোগ্রামগুলো আমি দিয়ে দিয়েছি এখানটায়, তোমাদের যদি আসে তোমাদের শুধু এই চেঞ্জগুলো করতে হবে, এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে, তাহলেই হয়ে যাবে। পারবে তো বলো? ঠিক আছে। সিমিলারলি তোমাদের এখানটায় আরেকটা জিনিস আছে, তো ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন দেবে, তোমরা গ্যারেন্টি ধরে রাখতে পারো। আর দিতে পারে হচ্ছে কি বলতো, এই পার্টটা দিতে পারে তোমাদের, দেখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা পার্ট দিয়েছি। ডিফারেন্সিয়াল ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিউমেরিক্যাল অ্যানালিসিস ইউজ করে সলভ করার একটা পদ্ধতি দেওয়া রয়েছে। এটারও প্রসেসটা একদম সেম, যেভাবে আমরা ইন্টিগ্রেশনটা করলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করারও সেম প্রসেস আছে। সেই x0, আমাকে শুধু স্টার্টিংটা জানতে হবে, মানে x0 আর তার করসপন্ডিং y0টাকে জানতে হবে। যদি আমরা জানি, আমরা এটাকে আরামসে বার করতে পারবো। এখানটায় একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। আচ্ছা, এই মেথডগুলো কেন ইউজ করা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে? কারণ নর্মাল অনেক এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যেগুলোকে আমরা নর্মাল ফর্মুলা ফেলে সলভ করতে পারবো না। আমরা যে ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করেছি সেগুলো সলভেবল, কিন্তু অনেক এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যেগুলোকে নর্মাল প্রসেসে ম্যাথমেটিক্যাল মিনসে সলভ করা সম্ভব হয়। সেইগুলোকে সলভ করার জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিস ব্যবহার করা হয়, যাতে আমরা অ্যাকচুয়াল ফাংশনটা, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, একটা ধরো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, একটা ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার দেওয়া রয়েছে, ধরো dy dx ইকুয়ালস টু fx, এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে। এইটা সলভ করলে y অ্যাজ এ ফাংশন অফ x পাবো, তো এটা সলভ করলে তো আমি y অ্যাজ এ ফাংশন অফ x পাবো। তো এই y অ্যাজ এ ফাংশন অফ x, এই জিনিসটার আমি অ্যাকুরেট ভ্যালুটা আমি যাতে বার করতে পারি সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, মেন টার্গেট হচ্ছে এটা। তিন রকম মেথড আছে, অয়লার মেথড, মডিফাইড অয়লার, এটাকে একটা অর হবে, এই দুটো সেম জিনিস কিন্তু, মডিফাইড অয়লার আর রুঙ্গাকুটা টু মেথড, এটা কিন্তু সেম, একই জিনিস, একটুখানি আলাদা ফরম্যাট মনে হবে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু যদি খেয়াল করো সেম জিনিস কিন্তু। আর রুঙ্গাকুটা ফোর মেথড। ঠিক আছে, এটাকে আমরা অনেকে রাঙ্গকুটা বলে, কিন্তু আমি এতে দেখেছিলাম যে একটা ইন্টারনেটে একটা জায়গায় দেখেছিলাম যে রুঙ্গাকুটা নাকি অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন। তো রাঙ্গকুটাও বলতে পারো, আমরা যেটা নর্মাল বলি। তো রাঙ্গকুটা 4 বা RK4 বা RK2 সব থেকে বেস্ট উপায়, RK4 বা RK2 মেথড। RK2 মেথডটা হচ্ছে মডিফাইড অয়লার মেথড। এবার তোমরা আগের দিন কি এসেছিল, আগের যে আমরা তোমাদের আগের বারের যে কোশ্চেনটা একবার দেখাচ্ছি, আগের বারের কোশ্চেনে কিন্তু এই দেখো লাস্ট কোশ্চেনটা দেখো, রাঙ্কুটা সেকেন্ড অর্ডার মেথড 9 নম্বরটা দেখো, রুঙ্কুটা নাম্বার 9, এইটা দিয়েছিল, এই মেথডটা। তো খুবই সিম্পল প্রোগ্রাম। সবার আগে আমরা অয়লার মেথডটা তোমাদেরকে একটুখানি বলছি। অয়লার মেথডটা কি আছে দেখো, dy dx ইকুয়ালস টু fx, এইরকম ফর্মে তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেবে। দেখে নাও, dy dx ইকুয়ালস টু f of xy, এই ফর্মে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে। তোমাকে জানতে হবে ইনিশিয়াল ভ্যালুগুলো, মানে x0 আর y0, ফার্স্ট ভ্যালুটা তোমাকে জানতে হবে। মানে প্রোগ্রামে অ্যাটলিস্ট এই দুটো দেওয়া থাকবে, তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে, আর ইনিশিয়াল ভ্যালুটা মানে at x equals to 0 y0 ভ্যালুটা দেওয়া থাকবে। এবার আমরা কি করব, আমরা y1 টা কি করে বার করব, y1 টা বার করব এই ফর্মুলা পেলে, y1 equals to y0 plus h into x of x0 y0, এই যে f of x এইটা দেওয়া রয়েছে, এই f of x এর মধ্যে x এর জায়গায় তুমি x0 বসাও, y এর জায়গায় তুমি y0 বসাও, এইটা যে পেলে সেটার সাথে তুমি h গুণ করো, h আর তার সাথে y0 যোগ করে দাও, তাহলে তুমি y1 পেয়ে যাবে। তো y1 কি করে পাবে খেয়াল করে দেখো, y0 plus h into f of x0 plus x0, y0, মানে এই ফাংশন যেটা দেওয়া রয়েছে x এর জায়গায় x0 y এর জায়গায় y0, এটার সাথে h গুণ করো, তার সাথে y0 যোগ করো, তুমি y1 টা পাবে। আর x1 টা কি করে পাবে, অবভিয়াসলি আমরা আগেরটায় যা করেছিলাম সেইভাবে x0 plus h। ওকে, h টা হচ্ছে স্টেপ সাইজ, যেটা আগের দিন আমরা বলেছিলাম। নেক্সট ভ্যালু y এরটা কি করে পাবে, y2 টা কি করে পাবে,
এখানে y1 করো, এখানে x1 করো, এখানে y1 করো, y2 পেয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট ভ্যালু কি করে পাওয়া যাবে? দেখো y2 ইকুয়ালস টু y1 প্লাস h f অফ x1 ইন্টু y1, x2 টা কি হবে? x1 প্লাস h। তো ইন জেনারেল ফর্মুলা এইটা yn প্লাস 1 ইকুয়ালস টু yn প্লাস h f অফ xn কমা yn। আর এটা খেয়াল রাখবে, এটা কিন্তু ফাংশন, ঠিক আছে? এফটা কিন্তু ফাংশন, আমি এক্সাম্পল করা রয়েছে, এই পিডিএফ এই করা রয়েছে। x n প্লাস 1 ইকুয়ালস টু xn প্লাস h। আচ্ছা, থিওরি দেওয়া রয়েছে, একবার মনে হয় কবে থিওরি লিখতে দিয়েছিল, তো থিওরি যদি মনে হয় থার্ড ইয়ারদের দিয়েছিল, থার্ড সেমদের, তো থিওরি যদি লিখতে দেয় এখানে থিওরি লেখা রয়েছে, এটা টুকে দেবে যদি দেয়, ঠিক আছে? যে অ্যাপ্রক্সিমেট কার্ভ আমরা পাবো, এইটা আমি এখন ডিটেলসে বলছি না, থিওরিটা তোমার জানা দরকার নেই, এক্সাম্পলটা দেখো কিভাবে আমরা বার করব। এই দেখো, আচ্ছা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে এখানটায় দেখছো dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার, বলো এটাকে সলভ করলে কি পাবো? আর কি দেওয়া রয়েছে? at x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাবো? কিভাবে সলভ করতে হয়? dy ইকুয়ালস টু 3x স্কয়ার dx, রাইট? ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? y ইকুয়ালস টু x কিউব প্লাস c, রাইট? এবার at x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1, তাহলে আমি এখান থেকে c এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? c ইকুয়ালস টু 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমার অ্যাকচুয়াল সলিউশন হয়ে যাচ্ছে y ইকুয়ালস টু x স্কয়ার, সরি x কিউব প্লাস 1। এইটা হচ্ছে আমার সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বলো, এটা আমরা নরমাল করলাম, নরমাল প্রসেসে বার করলাম। আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার, এটাকে আমরা সলভ করলাম, আমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া রয়েছে at x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1, সবকিছু বসিয়ে দিয়ে আমরা কি পাচ্ছি দেখো, এইটা হচ্ছে আমার সলভড ভ্যালু। এটা সলভ করলে আমরা এই জিনিসটা পাবো y ইকুয়ালস টু x কিউব প্লাস 1। এবার এই একই জিনিসটাকে আমি সলভ করব ইউজিং নিউমেরিক্যাল মেথড। চলো দেখা যাক। আচ্ছা, আমরা এখানটায় করছি চারটে স্টেপ নেব, n ইকুয়ালস টু 4 নিচ্ছি, আর স্টেপ সাইজ এখানটায় যেটা আছে, স্টেপ সাইজ যেটা h, সেটাকে আমি নিচ্ছি 1। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু আমাকে n আর h দুটোই আমাকে নিতে হবে, n আর h দুটোই নিতে হবে, কারণ এখানটায় আমার কোনো ফাইনাল ভ্যালু বলা নেই। যদি ফাইনাল ভ্যালু বলা থাকতো তাহলে ওই n আর h এর ফর্মুলায় হয়ে যেত, যেটা ইন্টিগ্রেশনে ছিল। এখানটায় আমাকে n আর h দুটোই আমাকে চুজ করতে হতে পারে, ঠিক আছে? তাহলে আচ্ছা, ফলো করছো তো তোমরা? আছো তো? একটু আওয়াজ দিও। আচ্ছা, এবার চলো এই অঙ্কটা দেখো, পুরো করে দিয়েছি আমি তোমাদের এখানটায়, তোমরা একটুখানি ধরে ধরে এটা একটুখানি করো, ঠিক আছে? dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার, ওকে? এবার ইনিশিয়াল কন্ডিশন যেটা মানে x ইকুয়ালস টু 1, সেটা আমার x0 এর ভ্যালুটা দেওয়া রয়েছে, আর তার জন্য y ইকুয়ালস টু 1, দ্যাট ইজ y0 এর ভ্যালুটা দেওয়া রয়েছে। এবার আমি নেক্সট ভ্যালু অফ x আর y বার করব। x1 টা কি হবে? x0 প্লাস h, দ্যাট ইজ 1 প্লাস 1। আচ্ছা, h টাকে খেয়াল করবে, আমি 1 নিয়ে নিয়েছি, স্টেপ সাইজ 1 মানে h এর ভ্যালুটাকে আমার নেওয়া রয়েছে, h ইকুয়ালস টু 1। আর 4 বার করব, মানে আপ টিল 4 স্টেপস অবধি যাব, মানে x0 আমার কাছে জানি, আমার আই থিংক x4 অবধি যাব, y0 টাও জানি, আমি y4 অবধি যাব, y4 বা y3 যাই হোক, দেখা যাক কত অবধি করেছি। তো দেখো x1 ইকুয়ালস টু x0 প্লাস h, দ্যাট ইজ 1 প্লাস 1 2। y1 টা কিভাবে বার করছি এবার খেয়াল করবে, y হচ্ছে y এর ফর্মুলাটা, y1 এর ফর্মুলা y0 প্লাস h ইনটু f অফ x0 y0। এবার f টা কি? f অফ xy জিনিসটা অ্যাকচুয়ালি কি? f অফ xy টা হচ্ছে আমার 3x স্কয়ার। এখানে কিন্তু এটা কিন্তু y এর ফাংশন নয়, কিন্তু y থাকতে পারে যদি আমার কাছে, ঠিক আছে? খেয়াল রাখবে এই যে দেওয়া রয়েছে এই জিনিসটা হচ্ছে আমার f অফ xy। এখানটা অবভিয়াসলি y নেই, কিন্তু y থাকতে পারে, হয়তো তোমাকে এখানটা একটা x স্কয়ার y দিয়ে দিল, তখন y থাকবে, তো সেই হিসাবে বুঝে নেবে, ঠিক আছে? এটাকে আমি f অফ xy বলছি। তাহলে আমার এখানটায় কি করতে হবে? x এর জায়গায় x0 এর মানটা বসিয়ে দিতে হবে, তার মানে কত? 3x0 কত ছিল? x0 কত ছিল? 1, তাহলে 3 1 স্কয়ার, তাহলে কত পাচ্ছি দেখো, y0 1 প্লাস h হচ্ছে 1, y0 হচ্ছে 1,
h হচ্ছে 1 আর 3x0 স্কয়ার দ্যাট ইজ 1 প্লাস 3 4। তাহলে পরের ভ্যালুটা কি পাচ্ছি দেখো, x1 ইকুয়ালস টু 2, y1 ইকুয়ালস টু 4। বুঝতে পারলে কিভাবে বার করলাম পরের ভ্যালুটাকে? ঠিক ইন্টিগ্রেশনের মতো করেই করছি তো, যেভাবে আমরা আগের ইন্টিগ্রেশনটা করলাম সেম প্রসেস। বলো, বুঝতে পারলে তো? হ্যাঁ বুঝেছি। একই রকম ভাবে আমাকে x2 টা বার করতে হবে। x2 ইকুয়ালস টু x1 প্লাস h, দ্যাট ইজ x1 টা কত বেরিয়েছিল, 2 বেরিয়েছিল, 2 প্লাস 1 দ্যাট ইজ 3, আর y2 হচ্ছে y1 প্লাস f অফ h ইন্টু f অফ x1 y1। এবার y1 টা 4 বেরিয়েছিল, তাহলে f অফ x1 y1 সেটা অ্যাকচুয়ালি আমার হবে 3x1 স্কয়ার দ্যাট ইজ 3 ইন্টু 2 স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে 4 4 3 12। তাহলে এই দেখো 4 প্লাস 3 ইন্টু 2 স্কয়ার দ্যাট ইজ 12 দ্যাট ইজ 16। তাহলে আমার পরের ভ্যালুটা আমার কি বেরোচ্ছে দেখো, x2 ইকুয়ালস টু 3 বেরিয়েছে, y2 ইকুয়ালস টু 16 বেরিয়েছে। সিমিলারলি তারপরের ভ্যালুটা বার করলাম, x3 টা বার করলাম 4 বেরোবে, y3 টা ক্যালকুলেট করে একই স্টাইলে ক্যালকুলেট করে বার করলাম, y3 টা 43 বেরোবে। এবার যদি আমি এটাকে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে কম্পেয়ার করি, আচ্ছা এখানটা আমি একটু ভুল করেছি, এখানে c ইকুয়ালস টু 1 হবে। হ্যাঁ, এখানটা আমার একটু ভুল আছে, তোমরা একটুখানি কারেকশন করো এই জায়গাটা, c ইকুয়ালস টু 1 হবে, কারণ এখানটা x যখন 1 আছে y তখন 1 রয়েছে। তাহলে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, এখানে 1 বসাবো, c টার ভ্যালু 1 বেরোবে। আমি নাকি নাকি না 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 না, c তো 0ই হবে, 1 এটা 1, তাহলে c এই 1টা এই সাইডে চলে গেল, মাইনাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ c 0ই হবে, তার তারিকা। সরি 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 সরি, আমি প্রথমে ভুল করেছিলাম, সরি, এটা c0 হবে এখানটা, আমি খেয়াল করিনি। তাহলে অ্যাকচুয়ালি আমার এটাই বেরোচ্ছে, x y ইকুয়ালস টু এক্স কিউবই বেরোবে, সরি y ইকুয়ালস টু এক্স কিউবই হবে, সরি। হ্যাঁ, এইটা হবে অ্যাকচুয়ালি। তাহলে অ্যাকচুয়াল ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউব, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন যদি আমরা ইন্টিগ্রেশন করি। এবার এই হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট, আর এই হচ্ছে আমার অয়লার মেথডের রেজাল্ট। অ্যাকচুয়াল রেজাল্ট কি হওয়া উচিত ছিল, যখন x এর ভ্যালু 1 y 1 বেরোতো, অয়লার মেথডেও সেম বেরিয়েছে। x এর ভ্যালু যখন 2 হবে, y এর ভ্যালু অ্যাকচুয়াল রেজাল্টে 8 হওয়া উচিত ছিল, কিন্তু অয়লার মেথডে সেটা বেরোয়নি। x ইকুয়ালস টু 2 তখন y 4 বেরিয়েছে। x যখন 3 তখন y 27 হওয়া উচিত, কিন্তু অয়লার মেথডে x যখন 3 y এর ভ্যালু 16 বেরিয়েছে। x যখন 4 তখন y 64 বেরিয়েছে। অয়লার মেথডে x যখন 4 y 43 বেরিয়েছে। তো আমরা কিন্তু অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি না, কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি। অ্যাকুরেট হতো যদি আমার অ্যাকচুয়াল রেজাল্ট আর অয়লার মেথড এই y এর ভ্যালুগুলো সেম হতো। তো আমরা অয়লার মেথডে অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি না, কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি। কিন্তু যদি আমরা x গুলোকে ছোট নিতাম আর অনেকগুলো স্টেপস নিয়ে নিতাম, তখন কিন্তু আমার ভ্যালুগুলো অ্যাকুরেট আসতো। এই দেখো, however the accuracy can be increased by taking the step size h small। যদি আমরা h টাকে ছোট করে দিতাম, তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা ভালো আসতো। এই অ্যাকুরেসিটা ডেভেলপ করে আরো বেশি মডিফাইড অয়লার মেথড, আর এই মডিফাইড অয়লার মেথডটাকেই আমরা অনেক সময় বলি RK2 মেথড, যেটা আগের বার এসেছিল, আগের বার প্রশ্নে আছে RK2। মডিফাইড অয়লার মেথডই হচ্ছে RK2 মেথড, এই যে তোমাদের এখানটায় দেওয়া রয়েছে, এই 9 নম্বর এক্সপেরিমেন্টটা, রুঙ্গাকুটা সেকেন্ড অর্ডার মেথড বা RK2 মেথড। এটার অ্যালগরিদম লিখতে বলেছে, ঠিক আছে। ফর্মুলাটা চলো সেম কাজ, এখানটায় জাস্ট ডিফারেন্সটা কি হচ্ছে দেখো, আমরা এখানটায় আগে যেরকম করেছিলাম ডাইরেক্ট না করে, এখানটা আমরা একটা নতুন টার্ম অ্যাড করছি y স্টার। y স্টার ইকুয়ালস টু y স্টার n প্লাস 1 ইকুয়ালস টু yn প্লাস h f অফ xn yn, যেটা আগের বারে আমার অয়লার মেথডে যেটা yn প্লাস 1 ছিল, সেটাকে আমরা এখানটায় yn স্টার করে দিয়েছি। যেটা আমার অয়লার মেথডে yn প্লাস 1 ছিল, সেটাকে yn স্টার করে দিয়েছি। আর yn টাকে কি করেছি দেখো, এই দেখো yn প্লাস 1 টাকে এবার আমি চেঞ্জ করে দিয়েছি yn প্লাস h বাই 2 f অফ xn, yn
প্লাস এফ অফ এক্স এন প্লাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান স্টার। এইভাবে আমি ইকুয়েশনটাকে আমি মডিফাই করে দিয়েছি। আগেরটা যদি তোমরা খেয়াল করো শুধু এইটুকুনি ছিল, টুটা ছিল না, শুধু এইচ ছিল। এটা ছিল অয়লার মেথডের ফর্মুলা। এখানটায় আমি কি করে দিয়েছি, আমি এখানটায় একটা এইচ বাই টু করেছি, দুটো ফাংশন অ্যাড করেছি। একটা ফাংশন আগেরটাই এফ অফ এক্স এন ওয়াই এন, আর আরেকটা হচ্ছে এফ অফ এক্স এন প্লাস ওয়ান কমা ওয়াই এন প্লাস ওয়ান স্টার। ওয়াই এন প্লাস ওয়ান স্টারটা কি, এইটা হচ্ছে এইটাও ওয়াই এন প্লাস এইচ এফ অফ এক্স এন। মানে এইখানটায় ইকুয়েশনটা মডিফাই করা হয়েছে, তোমরা দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবে। আগের যে অয়লার মেথডে এইটাই আমার ওয়াই এন এর ইকুয়েশন ছিল, এটাই আমার ওয়াই এন এর ইকুয়েশন ছিল, কিন্তু এখন এইটাকে আমি ওয়াই স্টার করে দিয়েছি, আর ওয়াই এন প্লাস ওয়ান এর ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে এখানটায় ওয়াই এন স্টারটা ঢুকিয়ে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এটা হয়ে গেছে মডিফাইড অয়লার মেথড বা আরকে টু মেথড। এক্স এন প্লাস ওয়ান এর ভ্যালু সেম রয়েছে, এক্স এন প্লাস ওয়ান হচ্ছে এক্স এন প্লাস এইচ। আচ্ছা, কম্পেয়ার করার জন্য, কারণ আগের ইকুয়েশন আমরা আগে সেম জিনিসটা আমরা করেছিলাম, আমরা এই রেজাল্ট পেয়েছিলাম, এই রেজাল্টটা পেয়েছিলাম, সেম জিনিস আমরা করেছিলাম, এই রেজাল্টটা পেয়েছিলাম। এবার আমরা করছি কি, একই জিনিস আমরা ট্রাই করব আর কম্পেয়ার করে দেখব মডিফাইড অয়লার মেথডে আমি এই ভ্যালুটা পাচ্ছি নাকি আর একটু ভালো ভ্যালু পাচ্ছি। সেটা দেখার জন্য আমি মডিফাইড অয়লার মেথড অ্যাপ্লাই করছি। সেম অঙ্ক 3x স্কয়ার dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার, মানে আমার আলটিমেটলি y ইকুয়ালস টু x কিউব বেরোবে। ইনিশিয়াল লিমিটও সেম রয়েছে, y1 at x equals to 1, h equals to 1 ই নেব, চারটে স্টেপ করব, হাতে হাতে ক্যালকুলেশন করছি। চলো সেম পদ্ধতি, x0 টা কি হবে 1, y0 টা 1, h টা হচ্ছে 1, তাহলে x1 টা হয়ে গেল x0 প্লাস h দ্যাট ইজ 2। এবার y স্টারটা বার করতে হবে, y1 স্টার কি, y0 প্লাস h ইন্টু f x0 y0, ক্যালকুলেট করলে y1 স্টারটা 4 বেরোলো। এবার y1 টা বার করব, y1 ইকুয়ালস টু y0 প্লাস h বাই 2। এখানটায় খেয়াল করবে, এখানটায় আমার রয়েছে হচ্ছে f অফ xn yn বা f অফ x0 y0 অ্যাকচুয়ালি বলতে গেলে, আর এখানটায় আমার রয়েছে f অফ x1 y1 স্টার। এবার যেহেতু f টা y এর ফাংশন নয়, তাই এখানে y1 স্টারটা ঢুকছে না, তাই আমার এখানটায় জাস্ট x1 টাই হয়ে যাচ্ছে। তাই জন্য দেখো এখানটায় 3x0 স্কয়ার আর প্লাস 3y1 স্কয়ার। যদি ফাংশনটায় y থাকতো তাহলে আমার এখানটায় y স্টারটা এই জিনিসটা গুণ হতো। এখানে জাস্ট এটা দেখাবার জন্য আমি ফর্মুলাটা সেম বলে আমি এখানটা করে রেখেছি জিনিসটা। ক্যালকুলেট করলে কত পেলাম 8.5, y1 টা 8.5। এবার তাহলে আমার দেখো নতুন ভ্যালু পেয়ে গেলাম, x1 হচ্ছে 2, y1 হচ্ছে 8.5। একই পদ্ধতি ইউজ করে আমরা বার করব x2 y2 আর x3 y3, ঠিক যেরকম ভাবে আগে ফেললাম সেইভাবে বার করব। তো এখানটায় আমি পুরো জিনিসটা করাইনি, তোমরা একটুখানি করে দেখো। এবার অ্যাকচুয়াল রেজাল্টটা দেখা যাক। এবার অ্যাকচুয়াল রেজাল্টটা খেয়াল করো, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, যেটা হচ্ছে y ইকুয়ালস টু x কিউবের রেজাল্ট। যখন x1 হবে y 1 হবে, x2 হলে y 8 হবে। মডিফাইড অয়লারের রেজাল্টটা দেখো, x1 y1 তো সেম, এটা তো আমাদের ইনিশিয়াল দেওয়াই রয়েছে। এটা দেখো x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 8.5। অয়লার মেথডে কত পেয়েছিলাম, 6 পেয়েছিলাম অয়লার মেথডে, সেখান থেকে 8.5 মানে 8 এর কাছাকাছি। অ্যাকুরেসি বাড়লো কি বাড়লো না, বেড়েছে। একই রকম ভাবে পরেরটায় 16 ছিল, ওয়াইটা 16 পেয়েছিলাম অয়লার মেথডে, এখানে 27 পাওয়া উচিত, আমার এসেছে 28, কাছাকাছি, অ্যাকুরেসি বেড়ে গেছে। লাস্টটায় 64 হওয়া উচিত, আমার এসেছে 65.5, অয়লার মেথডে 43 ছিল, অ্যাকুরেসি দেখো বেড়ে গেছে। তো মডিফাইড অয়লার মেথড ইউজ করাতে একই ফাংশন, একই স্টেপ সাইজ, একই নাম্বার অফ টাইমস আমি কাজ করলাম, আমার কিন্তু দেখো রেজাল্টটা আরো বেশি অ্যাকিউরেট আসছে। তো এইটা হচ্ছে আমার মডিফাইড অয়লার মেথড। আচ্ছা, প্রোগ্রামিং গুলো তোমাদের দেখবে আরেকটা পিডিএফ দিয়ে দিয়েছি, নিউমেরিক্যাল অ্যানালিসিস বাই পাইথন প্রোগ্রামিং। আচ্ছা, এইটা হচ্ছে RK2 মেথড। RK2 মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি মডিফাইড অয়লার মেথড, RK2 মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি মডিফাইড অয়লার মেথডই, সেম জিনিস। তো যে কোনো একটা করলেই হবে, শুধু কায়দাটা দেখো চেঞ্জ করে দিয়েছে কিভাবে। এই যে y স্টার ছিল না, y n প্লাস 1 স্টার, সেটাকে ওরা k1 নিয়ে নিয়েছে, আর y
সেটাকে শুধু ওরা করেছে কি K1 নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, না যাই হোক, তোমরা যদি ফর্মুলাটা কম্পেয়ার করো, তোমরা যদি এই ফর্মুলাটাকে কম্পেয়ার করো না, তোমরা দেখবে তোমরা যদি বসিয়ে দাও এই K1 এর ভ্যালুটা এখানে, যদি এই জিনিসটা যদি তুমি এখানে বসিয়ে দাও আর K2 এর এই ভ্যালুটা তোমরা যদি এখানে বসিয়ে দাও, তোমরা দেখবে একদম মডিফাইড অয়েলারের সাথে ম্যাচ খেয়ে গেছে। মডিফাইড অয়েলারের সাথে একদম ম্যাচ খেয়েছে ফর্মুলাটা, সেম জিনিস। কিন্তু বইতে আমি দুটো বইতে আলাদাভাবে পেয়েছিলাম বলে আমি আলাদাভাবে দেখিয়ে দিয়েছি, কিন্তু মডিফাইড অয়েলার আর RK2 মেথড কিন্তু সেম ফর্মুলা। তুমি কিন্তু ওইটা ইউজ না করে চাইলে এইভাবে রিপ্রেজেন্টেশনটা করতে পারো। এটা করলে একটু জিনিসটা একটু ইজি হয়, মনে রাখতে সুবিধা হয় আর কি মডিফাইড অয়েলারের তুলনায়। কিন্তু এটাকেও তুমি মডিফাইড অয়েলার বলতে পারো। খেয়াল রাখবে RK2 আর মডিফাইড অয়েলার কিন্তু সেম ফর্মুলা। dy dx ইকুয়ালস টু f অফ xy, এই ফেললাম। এখানটায় K1 হচ্ছে h ইন্টু f অফ xn yn, আর K2 হচ্ছে h ইন্টু f অফ xn প্লাস h প্লাস yn প্লাস K2। এখানটায় সেম প্রসেস ইউজ করে এই দেখো এখানে আমি করেও দেখিয়েছি জিনিসটাকে করে, so that RK2 method is same as modified Euler। এখানে দেখো করেও দেখিয়েছি জিনিসটা, সেম ফর্মুলা দিচ্ছে। এখানে করেও দেখিয়েছি জিনিসটা, দেখতে পারো। যাই হোক, আর সব থেকে বেশি অ্যাকিউরেট একটা পদ্ধতি আছে যেটা দ্য গ্রেট RK4 মেথড। এইটা তোমাকে হাইয়েস্ট অ্যাকুরেসি দেবে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। এর ফর্মুলাটা আরো ভয়ানক হয়ে যাচ্ছে। yn plus 1 equals to yn into plus 1 by 6 into k1 plus 2k2 plus 2k3 plus k4। k1 টা কি? k1 টা হচ্ছে h into f x1 xn, yn। k2 টা হচ্ছে h into f xn plus h by 2 plus yn plus k1 by 2। তাহলে খেয়াল করো k1 এর ভ্যালুটা তোমার k2 তে ঢুকছে, মানে k1 না বার করলে k2 বার করতে পারবে না। k3 টা দেখো, k3 equals to h into f of xn plus h by 2 plus yn plus k2 by 2। তার মানে k2 তুমি যদি না বার করো তুমি কিন্তু k3 বার করতে পারবে না। আর ফাইনালি k4 equals to h into f of xn plus h yn plus k3। তার মানে k3 তুমি যদি না বার করো তুমি k4 বার করতে পারবে না। প্রত্যেকটা আগেরটার সাথে রিলেটেড। তোমাকে k1 বার করতে হবে, k1 থেকে তুমি k1 বার করতে পারলে তবে তুমি ফর্মুলায় ফেলে k2 বার করতে পারবে, k2 বার করলে তবে তুমি ফর্মুলায় ফেলে k3 বার করতে পারবে, আর k3 পেলে তবে তুমি ফর্মুলায় ফেলে k4 বার করতে পারবে। দ্য গ্রেট RK4 মেথড। চারখানা k আছে তাই জন্য RK4, xn টা তো সেম থাকছে। তো এই ফর্মুলাটা, এটার আমি আর তোমাদের হাতে কলমে করে দেখাচ্ছি না, কিন্তু তোমরা চাইলে করে দেখতে পারো। ক্যালকুলেশনটা একটু বড় হবে, একই রকম রেজাল্ট দেবে। প্রোগ্রামস গুলো এখানটায় রয়েছে, সব প্রোগ্রাম গুলো রয়েছে এখানটায়। তোমার ফার্স্ট অফ অল অয়লার মেথড দিয়ে করা রয়েছে প্রোগ্রামটা। দেখো সেম ঘটনা, তোমাকে ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা দিয়েছে dy, এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে আমি এটা দিয়েছে, ধরো dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার, এইটা সলভ করতে বলেছে। তাহলে তোমাকে এই যে রিটার্ন, এখানটায় রিটার্নের জায়গায় তোমাকে শুধু এই জিনিসটা বসাতে হবে। আর তোমাকে ইনিশিয়াল ভ্যালু বলা রয়েছে x0 equals to 1, y0 equals to 1। সেই ইনিশিয়াল ভ্যালুগুলো হচ্ছে এইটা, ইনিশিয়াল ভ্যালুস। এইটা হচ্ছে স্টেপ সাইজ, আর এইটা হচ্ছে আমার নাম্বার অফ টার্মস। বাকি এই প্রোগ্রামটা করে দিলে, এইটা প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি করছে, তুমি প্রিন্ট করে দেবে। তোমাকে x0 করসপন্ডিং y0, তারপর x1 করসপন্ডিং y1, তারপর x2 করসপন্ডিং y2, এইগুলোর সব ভ্যালুগুলো তোমাকে প্রিন্ট করে দেবে। আর তোমাকে পরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ভ্যালুস গুলো হবে সেগুলোকে এখানে তোমায় প্রিন্ট করে দিয়ে দেবে। তো তোমাকে যদি আমি পার্টিকুলারলি বলি x3 এর জন্য y3 বার করো, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মডিফাইড অয়লার মেথড। এবার যদি তোমাদেরকে আমি বলে দিই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করো,
দাঁড়া একটা দিই, কি দেওয়া যেতে পারে, dy dx ইকুয়ালস টু sin x, সে সলভ করতে বললাম, বলো কি করবে? তাহলে স্টার্টিং এ একটা এটাকে চেঞ্জ করতে হবে। ম্যাথ মডিউল আগে ঢুকাতে হবে, ইম্পোর্ট ম্যাথ, আর তারপর ডিফাইন করছো যখন ফাংশনটা, এখানটায় ফাংশনটা আমি এফ নাম দিয়েছি xn, yn, রিটার্ন যখন করবে mat.sin x, বুঝতে পারলে? ব্যাস, বাকি এই প্রোগ্রামটা, হ্যাঁ অবভিয়াসলি তোমাকে দিয়ে দিতে হবে, ধরো y বলে দিয়েছে y ইকুয়ালস টু 0 at x ইকুয়ালস টু 0 বলা রয়েছে, তাহলে অবভিয়াসলি এখানটায় 0 বসাও, এখানটায় 0 বসাও। h হয়তো তোমাকে দিয়ে দিয়েছে 0.01, n হচ্ছে 100 বলা আছে, তাহলে এখানটায় h ইকুয়ালস টু 0.01 বসাও, n এর জায়গায় 100 বসিয়ে দাও। দেখো পারবে কি পারবে না। তো ইম্পোর্ট ম্যাথটা কোথায় করতে হবে? উপরে, ইম্পোর্ট ম্যাথ সবসময় উপরে করে দেবে, এটা যেখানেও মানে তোমার এই এই জিনিসটার আগে যেন থাকে, এই যে তুমি রিটার্ন mat.sin x করছো তো তার আগে যেন থাকে, তো উপরে করে দেবে সবার আগে, ডিফাইন করার আগে, ফাংশন ডিফাইন করার আগে। তো বলো পারবে তো? এই একটা প্রোগ্রাম এখানে করা রয়েছে, এটা দিয়ে তুমি যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে পারো। অয়েলার মেথড দেওয়া রয়েছে, এই দেখো তোমার এইরকম ভাবে আউটপুটটা দেবে, মডিফাইড অয়েলার দেওয়া রয়েছে, সেম জিনিস, এই যে এইখানে রিটার্নের মধ্যে তোমার ফাংশনটা চেঞ্জ করতে হবে, ইনিশিয়াল ভ্যালু, স্টেপ সাইজ, নাম্বার অফ টার্নস, এগুলো চেঞ্জ করবে, হয়ে যাবে। RK2 মেথড আমি দুবার করে ফেলেছি, কিন্তু সেম জিনিস না করলেও হতো, তাও করেছি। একই তুমি এটাও করতে পারো মডিফাইড অয়েলারের জায়গায়, এই যে এই ফাংশনটা চেঞ্জ করতে হবে তোমার ফর্মুলা অনুযায়ী, আর এই ভ্যালুস গুলো চেঞ্জ করতে হবে। দেখো সেম রেজাল্ট দিয়েছে, RK2 এ দেখো সেম রেজাল্ট, 8.5, 2.8, 6.65, এটাও সেম রেজাল্ট দিয়েছে, 8.5, 28, 6.65, সেম রেজাল্ট দিয়েছে, কিন্তু বেস্ট রেজাল্ট তোমাকে দিচ্ছে RK4 মেথড। RK4 মেথড, এই হচ্ছে RK4 মেথডের প্রোগ্রাম, সেম কাজ করতে হবে, তোমাকে এইটা চেঞ্জ করতে হবে আর এই ভ্যালুস গুলো চেঞ্জ করতে হবে, বাকি এই প্রোগ্রামটা টুকে দেবে। এখানে দেখো K1, K2, K3, K4 বার করা রয়েছে, এইটা আমার ফর্মুলাটায় দেওয়া রয়েছে, এর রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখো, RK4 এর রেজাল্টটা দেখো, একদম অ্যাকুরেট, যখন x2 তখন y হচ্ছে 8, মানে xs কিউবের ফর্মুলা, x যখন 3, y হচ্ছে 27, xs কিউবের ফর্মুলা, y ইকুয়ালস টু xs কিউব, x যখন 4, y হচ্ছে 64, একদম অ্যাকুরেট RK4 মেথড। তো এইটা হচ্ছে সবথেকে অ্যাকুরেট রেজাল্ট দেবে। তো প্রোগ্রামস গুলো এখানটায় করা রয়েছে, তোমাদেরকে আমি এখানটায় দিয়ে দিয়েছি, তিনটে দিয়ে দিয়েছি, দেখবে তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা এইগুলো একটু ভালো করে রেখো, নিজের কাছে রেখো, এইগুলো এলে তোমাদের যা দেবে তোমাদের শুধু খেয়াল রাখবে যে তোমাকে কি দিয়েছে, ধরো এইটা না দিয়ে তোমাকে এইটা দিল, dy dx, এক সেকেন্ড, ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস y, এটা ধরো দিয়ে দিল তোমাকে, শুধু তাহলে আবার এখানটা e টু দি পাওয়ার আছে, মানে একটা ইম্পোর্ট ম্যাট করতে হবে, তারপর ডিফাইন করছো ফাংশন, ডিফাইন f, আমি এখানে ডবল f দিয়েছি, তুমি একটা সিঙ্গেল f ও দিতে পারো, x, আর x এর y এর জায়গায় x, y ও দিতে পারো। রিটার্ন কি করবে বলো, বলো রিটার্ন কি করবে? mat.exp x plus y, ঠিক আছে। এরপর তোমার ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু যা দেওয়া থাকবে, সেই ইনিশিয়াল ভ্যালু গুলো আর স্টেপ সাইজ যা দেওয়া থাকবে সেগুলো চেঞ্জ করে দেবে। প্রোগ্রাম গুলো খুব সাবধানে রাখবে, এই প্রোগ্রাম গুলো কিন্তু পরের সেমিস্টার, মানে পরের বলতে
থার্ড সেমিস্টারে আবার লাগবে, কিন্তু থার্ড সেমিস্টারে এই জিনিসগুলো রিপিট হবে আবার। তো এইগুলো কিন্তু ভালো করে করবে, আর পার্টিকুলারলি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রোগ্রামসগুলো। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এই অবধি থাকুক। তোমাদের কলেজ খুললে আবার ইয়ে করব, ওই কলেজ খুললে তো আর কি হবে বুঝতে পারছি না, দাঁড়াও এক সেকেন্ড।